এসবে তোমার কুদরতেরই দান, বলেন এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে তোমার যত বান্দা আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। তোমার যত বান্দা আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা। খালি কি কুদিলেনি মাইক চালাইনি অফারে ইকু বন্ধ রেখে সাউন্ড ঠিক রাখ। আরে দয়া কইরা দয়া করবেন দান, বলেন দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করে নাও। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করে নাও। আরে না ফাইনা কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাই রব্বানা, তুমি সারা কে আছে আমার আল্লাহ, তুমি সারা কে আছে আমার। তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা গুনাহ ক্ষমা দান করো, দয়া কইরা ক্ষমা করো দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। সবাই দূরে কন্যা মারহাবা, আস্তে কইছে মারহাবা, আর মুহাব্বতে কন্যা মারহাবা। আপনাদেরকে বললাম আল্লাহু আকবার বলার জন্য, আপনারা বলছেন শুকরিয়া, কিন্তু আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। মারহাবা। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। মারহাবা কোন। এই এই আরেকটা চেয়ার আনেন তো। আপনি বসুন, নাম করতে বসুন। শেষ স্টেজে আর কেউ উঠতে পারবেন যতক্ষণ আছে কেউ আর উঠবেন, আর উঠতে নামতে পারবেন। আল্লাহ কবুল করেন, আমিন করেন। আর মহব্বতে কোন আমিন। আমার ওয়াজের মাঝখানে লসর হইলে ওয়াজে ডিস্টার্ব হয়, আর যতক্ষণ ডিস্টার্ব হবে ততক্ষণ আপনাদের লস হবে। কথা ঠিক আছে? এখন গরম, এখন গায়ের মধ্যে একটা ভাব থাকবে, গরমের কারণে শরীর মুখে দিয়ে আবার পরে কথা আসবে না। এই জন্য যতটুকু সময় আছে ততটুকু সময় আর ব্যয় করা যাবে, আরো কটা তো ভালো লাগে। পরে এটা ভাঙ্গা পড়বো, পরে দেখবো ভাই দুটো ধরুন রাখো, এখন রাখো, শেষ। আল্লাহর চলে পড়ো না, তোমরা অফিসে বেশি জায়গা আসো, মুরব্বী অবস্থা হাতান অফিসে যাও। এগুলো ছিল না, যাও প্রথম যাও। আপনি বসবেন আর তোরা পিছিয়ে সামনে আ যা, এদিকে যা। শেষ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন।
তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা কোন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, যত রকমের ইবাদত, এই সব ইবাদত করি আমরা কাজ করি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা কবুল করুক, আমিন করুন। তাহলে যেহেতু আমরা আল্লাহর জন্য ইবাদত করি, যেহেতু আমরা আল্লাহর জন্য ইবাদত করি বাবারা আমার, ওই আল্লাহ তাআলার ইবাদত নামাজ, ওই আল্লাহ তাআলার ইবাদত রোজা, ওই আল্লাহ তাআলার ইবাদত হজ, আল্লাহ তাআলার ইবাদত যাকাত, আল্লাহ তাআলার ইবাদত দান, আল্লাহ তাআলার ইবাদত সাদকা। এক কথায় ইসলামের মধ্যে যেই কাজগুলা করার মাধ্যমে ইসলামের ক্ষতি হয় না, যেই কাজগুলার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং তার দুনিয়া আখিরাত দুইটা জায়গার জন্য নাজাতের মাধ্যম হয়, এগুলাই হলো ইবাদত। মারহাবা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই আল্লাহর ইবাদত হলো কুরআনুল কারীম। ওই কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমান জাতির উপর ফরজ। আস্তে কইছেন আর মুহাব্বতে কথা। ওই কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা ফরজ ইবাদত। আমাদের সমাজে যারা পিএইচডি করে, ডক্টরেট করে, তাদেরকে মানুষ শিক্ষিত মনে করেন, কিন্তু বাবা আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করা না করার কারণে আপনারা কেউ মূর্খ বলে না, বলেন। কিন্তু এই কুরআনুল কারীম যদি আপনি শিক্ষা না করেন, আপনার সন্তানকে না শিক্ষা দেন, আপনি না বুঝেন, আপনার সন্তানকে না বুঝান, আপনি যেমন দুনিয়ার জিন্দেগি পার করতেছেন, ভবিষ্যৎ জিন্দেগি আরো বেসমার খারাপ হইতে থাকবে। বলে হুজুর কেন? কারণ কোরআনটা এমন একটা জীবন ব্যবস্থা, কোরআনের মধ্যে এমন একটা দিক নির্দেশনা আছে, কোন মানুষ যদি আল্লাহ তাআলার কোরআন মোতাবেক তার জীবনটারে সাজায়, আল্লাহ তাআলার কোরআন মোতাবেক তার জীবনটারে গোছায়, আল্লাহ তাআলার কোরআন মোতাবেক তার জীবনটারে সাজায় গোছায়, তাহলে তার জীবনে কোনোদিন বদ কাজ হবে না, তার জীবনে কোনোদিন খারাপ কাজ হবে না। বলে হুজুর কেন? কারণ আমার আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের এক একটা আয়াত আমার নবীর উপরে নাযিল করেছেন, এমনি নাযিল করে নাই। যুগের পরিবর্তন, যুগের প্রয়োজনে, কাজের প্রয়োজনে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে আমার নবীর দিক নির্দেশনা দিছে। আর আমার নবী কয় উম্মত বিদায় হজের ভাষণ ঘোষণা করে দিয়া গেছে, হে আমি নবীর উম্মতের দলেরা, আমি নবী তোমাদের থেকে বিদায় হইয়া চলে যাইব, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রাইখা যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কোন দুইটা জিনিস রাইখা যান? আমার নবী কয় এক নাম্বার হলো কোরআন, ওই কোরআন তোমাদের কাছে রাইখা যায়। দুই নাম্বার হলো হাদিস, এই যে কোরআন এবং হাদিস তোমাদেরকে রাইখা যায়। তোমরা যদি এই দুইটাকে পাকড়াও করো, তোমরা যদি আঁকড়ায় ধরতে পারো, তাইলে তোমরা নাজাত পাইবা, নচেত তোমরা নাজাত পাইবা না। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাহলে কোরআন মানলে, হাদিস মানলে আমরা নাজাত পাইবো, আর নচেত আমরা নাজাত পাইবো না। আমার নবীজি তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফে ঘোষণা করো, উম্মত আমি নবী তোমাদের নাজাতের জন্য আরো দুইটা জিনিস রাইখা গেলাম। নবী গো কোন দুইটা জিনিস? বলে একটা কোরআন, আর একটা হলো আমি নবীর আহলে বায়াত। তোমরা যদি এদেরকে ভালোবাসো, মুহাব্বত করো রে, আমি দয়াল নবী বললাম, আমি নবী তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। ওরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাহলে কোরআন তেলাওয়াত করলে, আপনি নবীর হাদিস মানলে এবং আপনারা আহলে বায়াতকে মানলে, আপনি নবী তাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না। আমি জানতে চাই রে মুসলমান, এই চাঁদপুরের কচুয়ার অন্তর্গত ডুমুরিয়া হযরতে বিসমিল্লাহ শাহ মাজারের মাহফিলের আগন্তুক আমার মুসলমানেরা, আগন্তুক আমার ভাই বাবারা, বন্ধুরা, যদি এই কোরআন মানলে, হাদিস মানলে, আমার নবীর বংশধররে মানলে, নবী আমাদেরকে ছাড়া জান্নাতে না যায়, আমরা ওই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? মহাব্বতে কন্যা জান্নাতে যাইতে চাই কি চাই না? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে
শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মুসলমান ও আমার দক্ষিণ ডুমুরিয়া আদম আলী ব্যাপারী বাড়ি মাজার শরীফ প্রাঙ্গণে আগন্তুক মুসলমানেরা, তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন, নবীর হাদিস, নবীর আহলে বায়াত আমাদেরকে জান্নাতে নেওয়ার একটা মাধ্যম। ঠিক না? যদি আপনি ডুমুরিয়া বাজার থেকে হাজীগঞ্জ যান, হাইটা যাবেন না গাড়ি দিয়া, তাহলে যাওয়ার মাধ্যম গাড়ি, যাওয়ার মাধ্যম জান্নাতে যাওয়ার মাধ্যম কোরআন হাদিস আহলে বায়াত, মারহাবা। জান্নাতে যাওয়ার মাধ্যম কোরআন হাদিস নবীর আহলে বায়াত। তাহলে আমরা যদি নবীরে ভালোবাসা কোরআন পড়ি, আমরা যদি নবীরে ভালোবাসা হাদিস পড়ি, নবীর আহলে বায়াতরে মানি, তাহলে জান্নাত আছে না নাই? এমনি এমনি যাইবেন না নবীর লগে। আচ্ছা বাবাজি, আবার আরো সহজ ভাবে বলি, আমি শামীম রেজা হাজীগঞ্জ বাজারে গেলাম একা, আমার সাথে কেউ নাই, কেউ আমারে নরমাল ভাবে চিনলে হয়তো সালাম দিবে, কথা বলবে, কিন্তু যদি চাঁদপুর জেলার ডিসি সাহেব সহ যায়, কথা কয় না, আর সালাম দিব এটা পরের কথা, ডিসি সাহেব আসবে এই কথা শোনার আগে হাজীগঞ্জ বাজারের পুলিশ সদস্য যারা আছে পুরা বাজারে প্রটোকল দিবে, ডিসি সাহেব আসবে, কোনো ঝামেলা দেখানো যাবে না। তো আমরা নামাজ পড়া জান্নাতে যাব, এটা এক কথা, রোজা রাইখা জান্নাতে যাব, এটা এক কথা, নবীর বংশধররে ভালোবাসা জান্নাতে যাব, এটা এক কথা, কিন্তু যদি নবীর সাথে জান্নাতে যায়, আল্লাহর কসম দুনিয়াতে কোনো ভয় নাই, মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, ফুলসিরাতে কোনো ভয় নাই, কারণ সামনে থাকবে রাহমাতাল লিল আলামিন, পেছনে থাকবে নবীর গুনাহগার উম্মতেরা, নবীর সাথে জান্নাতে যাইব। আমার নবী কই উম্মত আউয়ালু মান ইয়াকরাউ বাবা জান্নাহ, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা দাঁড়িয়ে থাকবে, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। জান্নাতের দরজা আমার নবী দাঁড়ানোর সাথে সাথে জান্নাতের ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, আপনি কে? কি গো নবী, আপনারে কি ফেরেশতা চিনে না? আমার নবী বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ফেরেশতারা আমি নবীরে চিনে, কিন্তু জান্নাতের সামনে যেই ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে ওই ফেরেশতার কাছে আমি নবীর শান, আমি নবীর গুণকীর্তন সব বর্ণনা করা হয়েছে, আমি নবীরে তারা দেখানো হয় নাই। তারা বলা হবে, কেউ যদি জান্নাতের দরজা খুলতে আসে তারা জিজ্ঞাসা করবা, কে তুমি? ঠিক তেমন ভাবে আমি নবীরে প্রশ্ন করবে, আমি নবীকে বলবে মান আনতা, আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা জবাব দিবে, আপনার সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে, জান্নাতের দরজা খোলা হইল, নবী জান জান
যান জান্নাতের মধ্যে প্রবেশ করেন। আমার নবী কয় শাফাআতুল হালিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বুঝতে পারলাম জান্নাতে নিয়ে যাবে। নবী গো আপনি তো জান্নাতের দরজা খুইলা জান্নাতে প্রবেশ করবেন, উম্মত যাবে কেমনে? উম্মতের তো হিসাব হবে। আমার নবী কই উম্মত না না না, জান্নাতের দরজা খুইলা আমি নবী জান্নাতের চৌকাঠে দাঁড়িয়ে থাকবো। আমার একটা গুনাহগার উম্মত যদি বাদ থাকে আমি নবী ওই গুনাহগার উম্মতরে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। সুন্নিরা নবী নবী করে, এটা সুন্নিদের দোষ, ঠিক না? সুন্নিরা নবী নবী করে, এটা সুন্নিদের সবচাইতে দোষ, এটা দাতি। সুন্নিরা নবী নবী করে, এটা সুন্নিদের সবচাইতে বড় দোষ। আরে ভাই, সুন্নিরা কেন নবী নবী করবে না? নবী তো মায়ের গর্ভে থাকতে উম্মতি উম্মতি করছে। আর সুন্নিরা কেন নবী নবী করবে না? নবী তো আলমে আরোহার মধ্যে থাইকা উম্মতি উম্মতি করছে। সুন্নিরা কেন নবী নবী করবে না? নবী তো দুনিয়ার জিন্দেগির 63 বছর উম্মতি উম্মতি করছে। সুন্নিরা কেন নবী নবী করবে না? আর সুন্নিরা নবী নবী করে এই জন্য কারণ নবীজির 63 বছরের জিন্দেগি উম্মতি উম্মতি বলে কান্না করেছে। এই জন্য সুন্নিরা নবী নবী করে। কথা কোন ঠিক কিনা? আমরা জানি নবী নবী করলে আমরা মুক্তি পাওয়ার একটা উপায় আছে। কথা কোন না? আর জোরে কোন না ঠিক কিনা? এই ডুমুরিয়াবাসী, আজকের জান্নাতের বাগান বিসমিল্লাহ হুজুরের জান্নাত, বিসমিল্লাহ হুজুরের 46তম উরুস মুবারকের মাহফিল, তোমাদের নাজাতের ফয়সালা হবে। বলে হুজুর কেন? কারণ এখানে নবীর গুণকীর্তন করা হচ্ছে। কথা কোন না? আর জোরে কোন না ঠিক কিনা? আরে বাবা, অনেকের আজকে মা নাই, তোমরা রাস্তায় ঘুরতাছ, মনে করো না এই ঘুরা তোমার লাভ হইব। ও আব্বা, তোমরা অনেকের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, বংশের মানুষ কবরে। আর তোমরা কি জানো আজকে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা এই ডুমুরিয়ার এলাকাবাসীর যত কবরস্থান আছে এই কবরস্থানের কবরবাসীর রূহকে আল্লাহ ছাইড়া দিচ্ছে। কেন ছাড়ছে? এই রূহগুলা মাহফিলের চারিদিকে ঘুরতেছে। আর ভিক্ষুক যেমন ভিক্ষা যায়, এই রূহগুলা তার সন্তানের কাছে কয়, ও ফুট আমার লাগে একটু দোয়া করো না। আর রূহগুলা দোয়া চাই, ও নাতি আমার লাগে একটু দোয়া করস না। তো তুমি যদি মাহফিলে না আসো দোয়াটা করবা কেমনে? বাড়িতে, দোকানে, চা দোকানে, এখনো মোবাইলের আড্ডায়, টিভি সিরিয়ালের আড্ডায়। আব্বা, এই দুই প্রকারের কবরবাসী কবরে ফিরে যাবে। এক প্রকার যায় দেখবে তাদের কবরের আযাব মাফ, সে খুব শান্তিতে থাকবে। আর ফেরেশতারে দিকে, ও ফেরেশতা আমার কবরের আযাব মাফ হইল কেমনে? বলে মাফ হইছে এই কারণে তুমি দুনিয়াতে এমন কিছু ওয়ারিসদার রাইখে আসছো যে ওয়ারিসদাররা তোমার জন্য দোয়া করতেছে, এই দোয়ার বরকতে আমি তোমাদেরকে মাফ করে দিছি। আব্বা, কবরবাসী কেমন খুশি হয় জানেন? একটা লোক সমুদ্রে ডুইবা যাইতেছে, হঠাৎ কইরা একটা নৌকা নিয়ে যায়, যদি তার যেমন উদ্ধার করলে ওই ডুবন্ত ব্যক্তি যেমন খুশি হয়, একটা কবরবাসীর জন্য দুনিয়ার জীবিত মানুষ দোয়া করলে কবরবাসী তার চাইতে বেশি খুশি হয়। আপনার মনটা চায় না আপনার আম্মার লেগে দোয়া করতেন? মনটা চায় না আব্বার লেগে দোয়া করতেন? মনটা চায় না বংশের মানুষের লেগে দোয়া করতেন? আর তুমি যে বাড়িতে ঘুমাও এটি তোমার মা বাপ দিয়া গেছে। যদি না দিয়ে যাই তো, যদি ভাড়া থাকতাম মাসে 5,000 করে ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগবে। দিয়া গেছে তো বাপ মা পায়া গেছে, এই জন্য কষ্ট বোঝো না। যে ইনকাম করে ঘুরাইছে তার দিকেও কত কষ্ট। আব্বা, ওয়াজ এখনো শুরু হয়নি, ডেমো দিলাম, ডেমো একটু বসছেন, দর্জনিয়া বসেন। আমার কাছে ভালো লাগে এই অঞ্চলে ওয়াজে আসলে আপনার তরিকতপন্থী মানুষ বসবেন তো ইনশাআল্লাহ। গতবারের আগের বার মানে মাঝখানে 2 বছর গ্যাস, তৃতীয়বার আসছে। তুফানে উড়ে এনেছিল, সব সানি উড়ে এনেছে আলহামদুলিল্লাহ। কম তবে আমি একটা জিনিস দেখছি, আপনারা যারা আসছিলেন কেউ যায় নাই, কেউ যায় নাই, মোটামুটি যারা আসছিলেন সবাই ছিলেন। আমার কাছে ভালো লাগছে। শুকরিয়া আল্লাহর দরবার, লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমরা কবুল করুন, আমিন কোন। মনে রাখবেন এসব জান্নাতের বাগানে সবাই আল্লাহ নসিব করে না, কিন্তু আপনারা এভাবে বসছেন ভালো লাগে। এই যে গরম, গরম লাগে না? বেশি গরম। আর রোজা ভাঙনের পরে সবাই তো ঘরে মাছ মুরগি খায়, খাইতে খাইতে এখন শরীরে আরো গরম বেশি লাগে। আমরা তো দোষ দিই সিজন, আর সিজনের দোষ না, দোষ আমরা খাইতে খাই ফেটটা হুড়ে দাওয়াতে গেলে এনে গেলে ইচ্ছা মতো খাই। আপনার খানার গরমটা তো শরীর থেকে পাই ভিতরে, মুরগির ভিতরে একটা খাইছে জিব্বার স্বাদ লাগে আর একটা খায়,
গরুর গোস্ত খাইতে পারবো 2 পিস 3 পিস খা। আমাদের শরীরের গরমের ভাব তত কমতে হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ জিকিরের মাধ্যমে কমবে, আল্লাহ কবুল করেন, আমিন কোন। তো যে কোরআন তেলাওয়াতের কথা বলতেছিলাম মনে আছে তো? এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে নাজাত পাইবেন, নবীর সাথে জান্নাতে যাবেন। বড় দাম, বড় সম্মান, বড় ইজ্জত। নবীর সাথে জান্নাতে যাইতে হলে কোরআন তেলাওয়াত লাগে না? লাগবে। কেমন? আমার মুসলমান এই আমরা বল ওপা ক্যামেরা তবু দাঁড়ায় ভিডিও কোনো লাগে। আমি ভাই সব শশী ভাইও মানুষ, আমি মাহফিলে আমার মাহফিলে লস নাই দেখতেছি। নবীর সাথে জান্নাতে যাইতে হলে কোরআন তেলাওয়াত, উত্তর দেন না। নবীর সাথে জান্নাতে যাইতে হলে নবীর হাদিস তেলাওয়াত। বলে হুজুর যারা পড়ে না তারা কি পারতো না? যাইতে পারবে, যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই যাইতে পারবেন। কিন্তু আমার নবীজির একটা হাদিস শরীফ আমি পইরা বড় ভয় পাইছি বাবা, বড় ভয় পাইছি। একটু রিভাব কমাও। বড় ভয় পাইছি। বলে হুজুর কেমন? আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না, নিজে শিখেন না, ও আব্বুজি আপনি এই কাজগুলা করার কারণে কাল হাসরের ময়দানে সব মুসলমানদেরকে প্রশ্ন করা হবে। তাকরাউল কোরআন, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। কিন্তু আপনি যখন কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আপনার সন্তান যখন পারবে না, সন্তান বলবে আমার মা আমারে কোরআন শিখায় নাই, আমার বাপ আমারে কোরআন শিখায় নাই। এ ফেরেশতা তার মা বাপরে ডাক দাও। ফেরেশতারা এবার মা বাপরে ডাক দিয়ে আনবে, আপনারা কেন আপনার সন্তানকে কোরআন শিখান নাই? তারা বলবে দুনিয়ার ব্যস্ততায়, আপনি বিদেশে ছিলেন, প্রবাসে থাকার কারণে আপনার সন্তানরা আপনার স্ত্রী কোরআন শিখায় নাই। আপনার স্ত্রীকে বলবে কেন তুমি সন্তানকে কোরআন শিখাও নাই? সে বলবে আমি শিখাই নাই, সকালবেলা সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে এই জন্য ঘুম থেকে উঠাই নাই। আস্তে আস্তে এলাকার মক্তবগুলা বন্ধ হয়ে যাইতেছে, কোন রকম আরবি প্রাইভেট পড়া কোরআন শিখানোর চেষ্টা করে। আবার এই জায়গার ভিতরে বড় অথর্বতা, গণিত প্রাইভেট পড়ায় 2000 টাকা দিয়া, আরবি প্রাইভেট পড়ায় 200 টাকা দিয়া, 500 টাকা দিয়া, ঠিক মতো সপ্তাহ বছরে মাসে হুজুরের বেতনও ক্লিয়ার করে না। বাবাজি তখন যদি আপনি আপনার সন্তানকে কোরআন না শিখান, ওই সন্তানের বাবা এবং মাকে ফুলসেরাতের মধ্যে এই পার আর ওই পার করে শোয়া দেওয়া হবে। বলা হবে যা সন্তান ফুলসেরাত যেহেতু পাড়ি দিবা, তুমি তোমার আব্বা জানের বুকের মধ্যে ফাড়া দিয়া ফুলসেরাত পাড়ি দাও। আরে আপনার সন্তান দুনিয়াতে আপনার শরীরের সাথে একবার পাও লাগলে আপনার 2-3 বার সালাম করে, কিন্তু ওই সময় আপনার ফুতে আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হইব। কেমন কষ্ট রে ও ডুমুরিয়ার বাবা, ও পর্দার অন্তরালের মা, এই কষ্ট সহ্য করতে পারবা না, এই কষ্ট সহ্য করতে পারবা না। এই জন্য সবার কাছে আবদার, আপনি আপনার সন্তানকে যেখানে পড়ান না কেন, ইংলিশ মিডিয়ামে পড়ান আপনার বিষয়, কিন্ডার গার্ডেনে পড়ান আপনার বিষয়, স্কুল কলেজে পড়ান আপনার বিষয়, তবে আপনার কাছে আবদার থাকবে গো, আপনি আপনার সন্তানটারে আল্লাহ তাআলার কোরআন শিখান। এবার বলেন এই কোরআন শিখাইলে মা বাবার লাভ আছে না? না। জিন্দাবাদ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান, জানে কবজের সময় তোমার।
ওরে একটি ছেলে আলেম হলে আর পড়বে কোরআন মৃত্যুর কালে হায়রে একটি ছেলে আলেম হলে আর পড়বে কোরআন মৃত্যু কালে হায়রে দূর হবে বিয়াদবি শয়তান থাকবে রে ঈমান দূর হবে বিয়াদবি শয়তানে থাকবে রে ঈমান জানে কবজের সময় তোমার হইবে রে আসান বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জানে কবজের সময় তোমার সানে বলেন জানে কবজের সময় তোমার হইবে রে আসান একটি মেয়ে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে পড়নে একটি মেয়ে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে হায়রে দূর হবে বিয়াদবি শয়তানে থাকবে রে ঈমান বলেন দূর হবে বিয়াদবি শয়তান থাকবে রে ঈমান জানে কবজের সময় তোমার হইবে রে আসান বলেন জানে কবজের হইবে রে আসান হায়রে কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জানে কবজের সময় তোমার হইবে রে আসান বাজান আমার এবার বলেন যে তো জান কবজের সময় এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আসান পাওয়া যায় আমরা মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا محمد وعلى জবানটা ছেড়ে দিয়ে পড়েন না আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি শিখাইয়া প্রেম খেলা কইলো কাইলা কামলিওয়ালা একবার দেখাইয়া প্রেম খেলা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি কেউ পাগল হয় দনে জনে কেউ বায়াবার মান সম্মানে আমরা পাগল নবীর প্রেমে ও গো নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পরের মাফি কলবি গায়রুল্লাহ হাসবি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বিসমিল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাহফিলে আগন্তুক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আপনারা বলেন এই জান্নাতের বাগানে যে আমরা আসলাম, আমরা জীবনের গুনাহগুলো মাফ করে বাড়িতে যাইতে চাই কি চাই না? অবশ্যই আমরা জীবনের গুনাহগুলো মাফ করে বাড়িতে যাইতে চাই। এই জন্য আমরা সবাই চক্ষুটা বন্ধ করে দিয়ে মহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু জাতের জিকির করবে, এমন ভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন যেন আল্লাহ তাআলা আপনার অন্তরের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে মহাব্বতের সাথে আল্লাহ তাআলার জাতের জিকির করবেন, এই গুনাহগুলো মাফ হয়ে যাবে। মহাব্বতে আল্লাহকে ডাকবেন আর পড়েন আল্লাহ 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 পুরা মনের ব্যথা ও ব্যথা তার কাছে কই কই না মারহাবা আল্লাহ আল্লাহ আমার পুরা মনের ব্যথা ওই কই না মারহাবা আল্লাহ 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 মুর্শিদ বিনা প্রেমের তালা খুলবে কেমন আমার বিসমিল্লাহ বিনা প্রেমের তালা খুলবে কেমন রসের ফুল ফুল রাসায় গো প্রেমের বাগান রসের ফুল ফুল রাসায় গো প্রেমের বাগান মারহাবা আল্লাহ 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 আগে দাদি বিনা প্রেমের তালা খুলবে কেমন আমার আগে বিনা প্রেমের তালা খুলবে কেমন রসের ফুল ফুল রাসায় গো প্রেমের বাগান মারহাবা আল্লাহ 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 সেই বাগানের মালিক জানালা সদাই তাকে পাগল গোবরায়া আল্লাহ নবীর প্রেমে তারা হইছে দিওয়ানা আরে আল্লাহ নবীর প্রেমে তারা হইছে দিওয়ানা রসুল ফুল ফুল রাসায় গো প্রেমের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ রসুল ফুল ফুল রাসায় গো প্রেমের বাগান মারহাবা আল্লাহ 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 সেই বাগানের আমার কথা সদাই তারা পাগল আল্লাহ নবীর প্রেমে তারা পাগল রসুল ফুল রাসায় গো প্রেমের বাগান মারহাবা আল্লাহ 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 আমি তোরে রাসা দিব আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা বিসমিল্লাহ হুজুর তাইলে তোমায় রাসা দিব মারহাবা
Allah 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 আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমার এই বাংলা আমার মনে মারহাবা আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমার এই বাংলা আমার মনে মারহাবা আমার মুর্শিদ দয়া ভঙ্গ তোমার মারহাবা আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশার দয়া বাজানা নামের বাঙ্গা সিংহ মারহাবা সুর শুনিয়া পাগল হইয়া সইটা মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আমার মনে মারহাবা আল্লাহ 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 মুরিদ হইয়া হাত ধইরা মনে রাখলাম ভাই মুরিদ হইয়া হাত ধইরা মনে রাখলাম ভাই কি হইয়া যাবে কবরের ভিতর মারহাবা আল্লাহ আল্লাহ হইয়া যাবে কবরের ভিতর আমার মুর্শিদ দয়া মারহাবা আল্লাহ আল্লাহ সামনে দাঁড়া দেখি মারহাবা সামনে দাঁড়া দেখি মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ যাব না ডাইরেক্ট আমি আলোচনার মধ্যে ঢুকে যাই যেহেতু হযরতে বিসমিল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি স্মরণের মাহফিল আল্লাহর ওলিদের শানের কথাগুলো আমি বলার চেষ্টা করব তবে আমার কথা থেকে আপনারা অনেক কিছু জানার চেষ্টা করবেন বুঝবেন আজকে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলার জন্য আপনাদের সামনে বসে গেলাম আপনারা যেমন ভাবে আমার সামনে বসে গেলেন আমরা জানি এই চারটা তরিকা আমাদের কাছে আছে এক নম্বরে হলো কাদিয়া তরিকা দুই নম্বরে হলো চিশতিয়া তরিকা তিন নম্বর হলো মুজাদ্দিদিয়া তরিকা চার নম্বর হলো নকশবন্দিয়া তরিকা এই চারটা তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ তরিকা যেটা এই তরিকার নাম হলো কাদিরিয়া তরিকা যেই তরিকার মধ্যে একজন প্রবর্তক শায়েখ ছিলেন যিনার নাম ছিল হযরতে গৌসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা বলেন আব্দুল কাদের জিলানীর নামটা আমরা কি এখন শুনছি না আরো আগেও শুনছি গাউসে পাকের ক্ষমতা আছে না নাই ওই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার মুখের এমন লুৎফ ছিল ওনার মুখের এমন পাওয়ার ছিল গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় জগতের মানুষ রে আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের কোনো ক্ষমতায় কথা বলতাম না এই আব্দুল কাদের জিলানী আপনি আপনার নিজের কোনো ক্ষমতায় কথা বলতেন না তাইলে আপনি কোন ক্ষমতায় কথা বলতেন গাউসে পাক কয় স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে মদিনাওয়ালার সন্তান তাইকা মাওলা আলীর এলেমের খাজিনা তাইকা আমি আব্দুল কাদের জিলানীর এই দেহের মধ্যে এই কলবের মধ্যে যা আসতো আমি আব্দুল কাদের তা বলতাম ওগো আব্দুল কাদের জিলানী গো
কেন বলতেন আর কিভাবে বলতেন, আপনারা কেমনে এই নেক তাওয়াজ্জ দিত? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, গাউসে পাক কেমনে নবীর নেক তাওয়াজ্জ পাইতো, হযরত মাওলা আলীর নেক তাওয়াজ্জ পাইতো। একটু শুনেন, গাউসে পাকের একটা লিখিত কিতাব আছে, যে কিতাবের নাম হলো আল ফায়জুর রাব্বানী ওয়াল ফাতহুর রাব্বানী। ওই কিতাবের মধ্যে গাউসে পাকের জীবনীর 100টা ওয়াজের লেখা বর্ণনা আছে। আমার ঘরে এই কিতাবটা এখনো আছে। ওই কিতাব পড়তে যায় দেখলাম আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, আমি মানুষকে নসিহত করতাম, এমন অনেক নসিহতের মাঠের মধ্যে আমি যখন কথা বলতাম, আমি দেখতাম কবরের ভয়ের কথা শুই না, হাসরের ভয়ের কথা শুই না, মিজানের পাল্লার কথা শুই না, জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা শুই না গো। আমি আব্দুল কাদেরের মজলিসের মধ্যে হাজার হাজার শত শত মানুষ বেহুশ হয়ে পড়ে যাইতো। ও আব্দুল কাদের জিলানী, আপনার কাছে কেমন লাগতো? বলে আমি বড় অবাক হয়ে যাইতাম। যারা বেহুশ হয়ে যাইতো তারা 5 ওয়াক্ত নামাজি, যারা বেহুশ হয়ে যাইতো তারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, যারা বেহুশ হয়ে যাইতো তারা কোনোদিন মানুষের উপর অত্যাচার করে নাই, যারা বেহুশ হয়ে যাইতো তারা আল্লাহর বড় ভয় করত, তারা ছিল বড় তাকওয়াবান। জোরে বলেন না কি বান? আস্তে কয় জোরে কোন না কি বান? ও আপুজি, আপনারা বলেন আমরা মুসলমান হিসেবে সবাই তাকওয়াবান হওয়ার দরকার আছে? জি আছে। আপনারা কি আমার কথা বুঝেন নাই? এখানে আপনারা যারা দাঁড়াইছেন সব বসেন, যান বড় ভাই একটু বসেন। আমার দৃষ্টা বয়ে 3বার 4বার যোগ দিস আমার। এই গরমকালে মানুষের বয়ে রাখতে আমার কষ্ট হইতেছে। আমি একটু ড্যাম দিয়ে লাইলে আস্তে আস্তে উঠে দেবো। আপনারা যে বসে আছেন, আপনারা কিন্তু এমনি বসে থাকেন, তখন আমি ওয়াজটা ঠিকঠাক তখন বসে থাকি, না লাগলে ওয়াজ তো দিয়ে উঠতে দেবো। আমি তো স্লো হইতেছি না, আমি চেষ্টা করছি, আমার ঘামাই অবস্থা টাইট ভিতরে ঘুরান লাগবে না। ঠান্ডা হয়ে আমাদেরকে দোয়া করি। আপনার কষ্ট হইতেছে কোনো? আমি যতক্ষণ আছি ততক্ষণ আছি ইনশাল্লাহ, মোটামুটি আমি আরো আছি, অনেক সময় আছে আমার ওয়াজ করার মতো। আপনারা শুধু কষ্ট নিয়েন না, একটু কষ্ট করে শুধু পয়সা থাকবেন, আর আমি আমার ওয়াজটা কইরা আমার হকটা বাদে কোনো কিছু না করিয়া না করিয়া না করি, হকটা দেয় আল্লাহ কবুল করো কোন আমিন। গাউসে পাকের মজলিসে ওয়াজ করলে মানুষ কি ভালো থাকতো না বেহুশ হয়ে যেত? কেন বেহুশ হইতো? সবাই নামাজি, তাকওয়াবান, রোজাদার, মানুষের হক নষ্ট করে নাই। কিন্তু আমরা সমাজে বহুত টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, 5 ওয়াক্ত নামাজও পড়ে, পরের হক মেরে খায়, এমন জাতের মানুষ ডুমুরিয়া আছে না? হ্যাঁ, মাথার মধ্যে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, সুদও খায়, নামাজও পড়ে, এমন লোক আছে না নাই? আমরা সমাজে দেখবেন এডিরে নিয়ে দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানায়, এদিকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এদিকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি সভাপতি না, শুধু সর্দার মাতাব্বরের দায়িত্ব দেয়। আল্লাহর কসম রে ও ডুমুনিয়ার বাবারা, যদি দেখো ভালো কোন কাজের মধ্যে বদ কোন মানুষের নেতা বানাইছে, মনে করবে এটা কিয়ামতের আলামত। কষ্ট সুদ করে সমাজ চালায় এমন হয়নি? কিটা কোবা সাতার লাখ কোবা আটবো কেমনে? জমিন দাঁড়ায় হ্যাঁ, একটু বসেন কষ্ট করে। আমার মুসলমান ইমানদারেরা, তাই আমি তাকওয়াবান হওয়ার কথা বলছি। তাকওয়াবান যে হয়তে পরের হক মেরে খায় না, তাকওয়াবান যে হয়তে কোনোদিন সুদ খায় না, তাকওয়াবান যে হয় সে আল্লাহরে ভয় করে, সে কোনোদিন মানুষের সাথে মিথ্যা কথা বলে না। তাকওয়াবান যে ব্যক্তি হয় সে কোনোদিন মানুষের হক মেরা মেরা খাইতে পারে না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও আমার ভক্তবিন্দুরা, আমি তাদেরকে প্রশ্ন করলাম তোমরা কেন বেহুশ হয়ে যাও? তারা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী, আপনি যে কবরের আযাবের কথা কন, আপনি যে বলেন কবরের মাটি মানুষের চাপ দিয়া মানুষের পাথরের হাড্ডি গুলা ভাঙ্গা ফেলবে, আপনি যে বলেন কবরের মধ্যে বিচ্ছু গুলা কামড়াইবো, আপনি
আপনি যে বলেন কবরের মধ্যে বড় শাস্তি দেওয়া হবে। ও আব্দুল কাদের জিলানী, এগুলা শোনার পর আমাদের কাছে বড় খারাপ লাগে। আমরা চিন্তা করি আমাদের ইন্তেকালের পরে আমরা কবরে কেমনে এই আযাব সহ্য করব। বলে তোমরা তো নামাজ পড়ো, তোমরা তো ইবাদত করো, তোমরা কি জানো যারা কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, অসদাচরণ করে নাই, পরের জমি জমা দখল করে নাই, হারাম খাবার খায় নাই, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বড় সুন্দর রাখবে, এমন মজার খানা দিব, ওয়ালাহমি তৈরিন ফাকির গোশত দিয়ে তার জান্নাতি মেহমানদারি করাইব। হায়রে ও ডুমুনিয়ার বাবারা, গাউসে পাক বয়ান করে, মানুষ গাউসে পাকের বয়ান শুনে বেহুশ হয়ে সান্ত্বনা নেয়। এবার হঠাৎ গাউসে পাক বয়ান করতেছে, গাউসে পাক ওনার মাজলিসের মধ্যে হঠাৎ করে উনি বয়ানের মাঝখান দিয়ে আটকায় আটকায় কথা বলতেছে, আটকায় আটকায় কথা বলতেছে, আটকায় আটকায় কথা বলতেছে। সব মানুষ অবাক হয়ে গেছে। এই আব্দুল কাদের জিলানী, আপনি তো অবাইভাবে আটকানোর কথা না, আপনি তো অলি দিগের সম্রাট, আপনি তো অলিদের বাদশা, আপনি কেন আটকায়া যান? গাউসে পাক কোনো কথা বলে না, যতবার বয়ান করতে লাগে ততবারই আটকায়া যায়। আব্দুল কাদের জিলানী কয়, আমি আমার আটকানোর কারণ বুঝলাম না। হঠাৎ করে আমি দেখলাম রে বয়ানের মানুষের মাঝখান থেকে কে জানি একজন দাঁড়ায় গেছে। দাঁড়ায়া আমি আব্দুল কাদের জিলানীর সামনে চলে আসছে। আয়েশা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের জিলানী, একটু আপনি আপনার মুখটারে হা করেন, জিহ্বাটারে বাহির করেন। আব্দুল কাদের জিলানীকে আমি হা করলাম, জিহ্বাটারে বাহির করলাম। উনি আমার জিহ্বাটার মধ্যে, মুখের মধ্যে ওনার মুখ থেকে একটু থুতু নিক্ষেপ করলেন। আমার কাছে ভালো লাগছে, আমি বললাম আরেকবার থুতু নিক্ষেপ করেন। আমার কাছে ভালো লাগছে, আমি বললাম আরেকবার নিক্ষেপ করেন। এমন ভাবে দিতে দিতে আমার মুখের মধ্যে 6 বার থুতু দিয়া দিছে। আমার আটকানো বন্ধ হয়ে গেছে। আমি আবার ওয়াজ করা শুরু করলাম। ও আব্দুল কাদের জিলানী গো, আপনারা কেমন ভাবে থুতু দিল? উনি কয়, আমার রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর কুদরতি ভাবে আমি আব্দুল কাদেরের মুখের মধ্যে থুতু দিয়া দিছে। নবীজির থুতু মুবারকের এমন পাওয়ার রে, নবীজির থুতু মুবারকের এমন পাওয়ার, ওই পাওয়ারে আমার বন্ধ হওয়া জবানটা আবার খুলে গেছে। আমি ওয়াজ করা শুরু করলাম। এবার বলেন, রহমতের নবীর থুতু মুবারকের পাওয়ার আছে না নাই? থুতু মুবারকের পাওয়ার আছে, কম না বেশি? বহুত বেশি। শুধু বেশি না, শুধু বেশি না, 5 মাসের উপরে সময়। আমি মদিনা থেকে আসছি। মদিনা শরীফে যাওয়ার পর প্রথম দিন ফজরের নামাজের সময় বের হইলাম। বের হওয়ার পর আমি জুতা নিয়ে বের হই নাই, এমনি বের হয়েছি। তো রাস্তায় পাড়া দেওয়ার সাথে সাথে দেখলাম একটু গরম ভাব লাগে আমার পায়ে। কিন্তু মদিনা শরীফের মধ্যে প্রবেশ করার সাথে সাথে যখন মদিনার এরিয়ার মধ্যে আমি আমার পা রাখলাম, আর পায়ে গরম লাগে না, বড় ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেছে। মসজিদে নববীর একবারে পূর্ব অংশে দাঁড়ায় দাঁড়ায় আমি নামাজটা শেষ করলাম। সাথে সাথে জানাজার নামাজ হয়, জানাজার নামাজ পড়লাম। আমি তো প্রথম যাওয়ার কারণে মদিনা শরীফের কোনো জায়গায় চিনি না। দেখলাম মানুষ মসজিদ নববী থেকে বাইর হয়ে একবার একটা রাস্তা ধরে একদিকে প্রবেশ করতেছে। এদিকে কি হয় একটু যায় দেখি। আমি দেখলাম মানুষ মদিনা শরীফের ভিতরে প্রবেশ কইরাম। মদিনা শরীফের মসজিদ নববী থেকে বের হইয়া একবারে দক্ষিণ অংশ দিয়া বের হইয়া আইসা আবার ঢুকে দরজায় লেখা বাবু সালাম, এখান দিয়ে প্রবেশ করে। দেখি কেউ চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। সামনেই তো নবীজির রওজা মুবারক, মতোয়ারা দাঁড়ায় আছে। আশেক রাসূলরা কান্দে আর হাত তুলে তুলে দোয়া করে। মতোয়ারা হাতটার দিকে ধইরা শুধু হাতটাতে ধরে আর কই, আল্লাহ হাজি হারাম কয়ে হাতটা এবারে ঘুরে যায় মক্কার দিকে। কিন্তু না রে না, নবীজির যারা সাতটা পাক্কা উম্মত, নবীজির যারা আশেক, তাদেরকে ফিরাইতে পারে না। বলে হুজুর কেন পারে না গো? কারণ তারা আবেগ নিয়ে যায়, নবীজির দেখার জন্য আবেগ নিয়ে যায়। আমি নবীজির রওজার সামনে দিয়া যখন যাই, আমি শুধু নবীজির রওজা মুবারকের সোনালী জালিটা দেখা দেখা বলছি, ইয়া রাসূলুল্লাহ
আপনি নবী এই জায়গার মধ্যে শোয়ার কারণে সারা বিশ্ব থেকে মুসলমানরা দলে দলে আপনার কাছে আগমন করে। নবী গো, আপনি যদি এখনো পর্যন্ত আমরা সচক্ষে দেখতে পারতাম, আমার মনে হয় কোন মুসলমান তাদের বাড়ি ঘরে থাকতো না, তারা আপনি নবীরে দেখার জন্য দৌড়ে দৌড়ে চলে আসতো। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে বড় একটা স্বপ্ন ছিল, আপনি নবীজির রওজা মুবারক আমি মরার আগে একবার হলেও সালাম দিতাম গো নবী। ও নবী, আপনার রওজা মুবারক দেইখা আমার মনের মধ্যে একটা আশা, একটা আকাঙ্ক্ষা, আপনি নবী রওজা দেখতে এত সুন্দর, না জানি আপনি নবী রওজা দেখতে যে এত সুন্দর, আপনি নবী কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মনের মধ্যে আরেকটা আশা জাগছে গো নবী, আমার মরণের আগে একবার হইল আপনি নবীরে আমি দেখতাম, আপনি নবীরে দেখতাম গো নবী গো। কারণ আপনি নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, কিন্তু আপনার রওজা জিয়ারত করলে উম্মতের লাভ হয়। আপনি না বলতেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি নবীর রওজা জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আপনি নবীর জন্য আবশ্যক হয়ে যায়। ও নবী গো, আপনি নবী তো আমাদের জন্য সুপারিশ করবেন, আপনি নবী রওজা মুবারক এখন দেখা চইলা যাব গো নবীজি, আর কোনদিন আপনি নবী রওজা আমি দেখতে পারবো নি। এ ডুমুরিয়ার মুরব্বী বাবা, লাখ লাখ টাকা তোমার ব্যাংকে পড়ে রইছে, তোমার টাকার অভাব নাই রে বাবা, এই টাকা পয়সা ব্যাংকে জমা রাখো না রে, সন্তান সন্ততিরে দিয়া যাইবা। আমি বলবো এই টাকাগুলা দিয়া নিয়োগ করো রে, একবার মরণের আগে মক্কা মদিনা যাইতা, যদি মক্কা মদিনা যাইতে পারো রে, মদিনার নবী তোমার জন্য সুপারিশ করবে। আশেক বলে, আরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, নবী নবী গো যাব আমি সোনার মদিনা। হায়রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, নবী মনটাই আমার অনেক খুশি, তোমায় আমি ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, তোমায় আমি ভালোবেসে তৃপ্তি মিঠে না, নবী ভালোবেসে নবী না গো যাব আমি সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, নবীর থুতু মুবারকের পাওয়ার আমার লাগছে, আমি বক্তব্য দেই। এমন টাইমে আমি আব্দুল কাদের জিলানীর দরবারে এক উট বোঝাই করা মাল নিয়া একটা আগন্তুক ব্যবসায়ী আমার সামনে দিয়া যায়। উনি আমার চেহারার দিকে বারবার বারবার তাকায়। এটা আমরা বয়ান করি, রাস্তা দিয়া যায়, একজন ব্যক্তি গাউসে পাকের চেহারার দিকে তাকায়, বলে কেন গো আব্দুল কাদের জিলানীর দিকে তাকাও?
বলে আব্দুল কাদের জিলানীর চেহারার মধ্যে একটা নূরানি ভাব আছে। মনে রাখবারে বাবা, আল্লাহর ওলিদের চেহারার মধ্যে নূরানি ভাব থাকবে, নূরানি পাওয়ার থাকবে। বলে হুজুর কেন? কারণ আল্লাহর ওলিরা ইবাদত করতে করতে ওনাদের চেহারার মধ্যে একটা নূরানি সুরত আমার আল্লাহ দান করে। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস শরীফ পড়ে দেখলাম, আল্লাহর নবী কয় শোনো, যদি আল্লাহর স্মরণ করতে চাও, ইদারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, এমন ব্যক্তির চেহারার দিকে তাকাও যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। সে ডাক দিয়া কয়, ওগো আব্দুল কাদের জিলানী, আপনার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হয়, এই জন্য আমি আপনার দিকে তাকাই। কয় ঠিক আছে, আমার সামনে আসো। আব্দুল কাদের জিলানীর সামনে আসছে। আব্দুল কাদের জিলানী বয়ান করে। ওনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া অনেক মানুষ বয়ান শুনে, বৈশা বয়ান শুনে, কেউ কথা বলে, কেউ কান্দে, কেউ বেহুশ হয়ে যায়। হঠাৎ করে এত মানুষের ভিড় দিয়া উনি বলতেছেন, আমি ব্যবসায়িক মানুষ, বণিক মানুষ, আব্দুল কাদের জিলানীর সামনে থেকে উঠতে আমার মনে চায় না। এবার হঠাৎ করে আমি তারা বললাম, ও আমার এলাকার মানুষেরা শোনো গো, আমাদের সামনে যিনি বসে আছেন উনি দূরে থেকে আগন্তুক একজন মেহমান। উনি তোমাদের কাছে এখান থেকে ওঠার কথা দুঃসাহস করতে পারতেছে না, মানে বলতেছে না। মাঝখানে বসে আছে, কেমনে উঠে যাবে? ওনার একটু হাজত হয়েছে, উনি আমার সামনে একটু বসে আছে, ওনার হাজতের ব্যবস্থা করে দিব, তোমরা কেউ উঠবা না। সেটা দিয়ে কই, হুজুর কেউ যদি না উঠে আমি এখান থেকে কেমনে হাজত খানায় যাব? বলে তোমরা আমার সাথে একটু ধ্যান করো, মুরাকাবা করো। কথা কয় না, কি করো? আব্বাজিরা এখানে অনেকে আছেন, আমি জানি এই কচুয়ার এলাকার মানুষ সবাই বেশিরভাগই তরিকাপন্থী মানুষ। যে কোন আল্লাহর ওলিদের হাতে হাত রেখে আপনারা বায়াত গ্রহণ করেছেন। ও বন্ধুরে, উনি ডাক দিয়া কয়, বাবা তরিকা গ্রহণ যেহেতু করছো, মুরাকাবার হালত বুঝনি না? বলে হুজুর মুড়ি দিয়েছি না, কামেন না, মুড়ি ধইলেই চলে না, মুরাকাবা একটু শিখা নিবা। মুরাকাবা শিখতে পারলে তুমি তোমার সামনের দিনগুলা কেমনে সুন্দর করে সাজাইবা বুঝতে পারবা। ডাক দিয়া কয়, তোমরা আমার সাথে একটু চোখটা বন্ধ করো। সবাই গাউসে পাকের কথা মোতাবেক চোখটা বন্ধ করে ফেললেন। সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস 3 বার পড়লেন। পয়রার সাথে সাথে উনি যখন চোখ বন্ধ করলেন, সবাই মুরাকাবার হালতে পয়রা সিজদার মধ্যে পড়ে গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, যেহেতু সিজদার মধ্যে পড়ে গেলা, আসো না এবার আমার কথার একটা জবাব দাও। বলে কি কথা? তোমরা কি তোমাদের দুনিয়া নিয়ে থাকবা না আখিরাত সুন্দর করবা? সবাই কয়, হুজুর দুনিয়াতে বাঁচবো কতদিন? বেশি থেকে বেশি হলে 100 বছর বাঁচবো। হুজুর এর চাইতে বেশি বাঁচতে পারবো না। হুজুর তাইলে আমি দুনিয়া সুন্দর করতে চাই না, আখিরাত সুন্দর করতে চাই। ও আব্বুজি, আমি জানতে চাই, কবরে যখন আপনি যাবেন আপনার মা যাবে না, কবরে যখন আপনি যাবেন আপনার বাবা যাবে না, কবরে যখন আপনি যাবেন আপনার সন্তান যাবে না, কবরে যখন আপনি যাবেন আপনার স্ত্রী যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। কিন্তু এই কবরের মধ্যে আপনার দুইটা জিনিস যাবে, ঈমান আর আমলটা। যদি আপনি আমলটা ঠিক রেখে কবরে যান, ঈমানটা যদি থাকে, রহমতের নবীর কুল মুবারকে থাকবেন, আর আমলের কারণে কবর সৌন্দর্য হবে, আপনি ভালো থাকতে পারবেন। গাউসে পাক কয়, তাইনে তোমরা কবরের কথা স্মরণ করে করে কান্না করো। সবাই সিজদার মধ্যে কান্দে। আর যেই ব্যক্তি আগন্তুক ওনার একটু হাজত, বুঝেন তো, হাজত চাপ দিছে, দেওয়ার কারণে সেই ব্যক্তিরে তাদের মাঝখান দিয়া যাইতে দেয় না। গাউসে পাক ওনার ঘাট থাইকা ওনার চাদরটা নিয়া তার মাথার উপরে চড়াইয়া দিছে। দিয়া ডাক দিয়া কয়, বাবা তুমি এবার আমি গাউসে পাকের নামটা স্মরণ করো। গাউসে পাক আব্দুল কাদের নামটা, জিলানীর নামটা স্মরণ করতেছে। করতে করতে গাউসে পাক কয়, আব্বুজি এবার তুমি তোমার মাথার কাপড় সরাও। সে ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানীর দরবারে থাইকা, ইয়া গাউসে পাক, ইয়া গাউসে পাক বলে আমি ডাকছি। আমি আমার মাথা থেকে কাপড় সরাইয়া দেখি আমি একটা নদীর পারে হাজির হয়ে গেছি। মারহাবা কন্যা, আস্তে কইছেন মারহাবার, জোরে কন্যা মারহাবা। সময় নষ্ট করে লাভ নাই, তাকবীর আরো দিতে পারবা, সময় তুমি এক লগে দিয়া লাইও। আমার বাবারা, বন্ধুরা, ও মুসলমানেরা, এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আমি তারে যখন পাঠাইলাম, সেটা আমি গাউসে পাকের দরবারে বসার সময় আমার হাতে একটা তাসবিহ ছিল।
ওই তাসবিহ আমার হাতে, আমি নদীর পাড়ে, আমার তো হাততে চাপ দিছে, আমি তাসবিহটা গাছের সাথে ঝুলাইয়া আব্দুল কাদের জিলানীর দরবার থেকে যখন নদীর পাড়ে আসলাম, আমি আবার সেই জায়গার মধ্যে থাইকাম আমি আমার হাজত ছাড়লাম। গাউসে পাক আমার বলছে, আবার যদি আমার কাছে আসতে মনে চাই এই চাদর মাথার মধ্যে দিয়া গাউসে পাক স্মরণ করবা। আমি স্মরণ করতে লাগলাম, স্মরণ করলাম, সাথে সাথে আমি আবার কাপড় উঠে দেখলাম গাউসে পাকের দরবারে। আমি বড় অবাক হয়ে গেলাম রে, আব্দুল কাদের জিলানীর মতো এত বড় আল্লাহর ওলি আমি আমার জীবনে দেখি নাই। যেহেতু আমি ওনার কাছ থেকে যাই আবার ওনার কাছে হাজির হয়ে গেছি। এবার গাউসে পাককে বললাম, হুজুর আপনার নসিহত আমারে তাসির করেছে, হুজুর আপনার ওয়াজে আমি হেদায়েত হইছি, হুজুর আপনি আমারে আরো কিছু নসিহত করেন। হুজুর কয় তোরে আমি নসিহত করলাম, যা রে বাবা যা, এখন থেকে নামাজটা ঠিক মতো আদায় করবি, এখন থেকে কোনোদিন মিথ্যা কথা বলবি না। হুজুর ঠিক আছে। নসিহত করছে কয়টা? আপনি ওয়াজ মাহফিল শুনতেছেন, দেখেন ওয়াজ মাহফিল কি বাংলাদেশে কম হয়? কম হয়? প্রচুর পরিমাণ ওয়াজ মাহফিল হয়। ওয়াজ মাহফিল বাদ দেন, যে জুমার নামাজে হুজুরে ওয়াজ করে প্রতি জুমায় কি এক ওয়াজে করে? প্রতি জুমায় এক ওয়াজ করে না, এক এক জুমায় এক এক ওয়াজ করে। আপনার যদি ওয়াজ দিয়ে হেদায়েত হইতেন তাহলে প্রতি জুমার উপরে আমল করলে এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক আছে না? না আমল তো করে না, কোন রকম শোনে কান সুখ করে দায়ে ফিরে কোন রকম মসজিদে যায়। ঠিকই না? আমার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দলেরা, হুজুর গাউসে পাকের নসিহত শুই না সেটা দিয়া কই, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি অনেক দূরে। হুজুর গো আমার মনে চায় আমি প্রত্যেক দিন আপনার ওয়াজ শুনতাম, হুজুর আমার মনে চায় আমি সব সময় আপনার বয়ান শুনতাম। হুজুর কয় ঠিক আছে, যেহেতু মনে চায় প্রত্যেক দিন তুমি আমার বয়ান শুনতে পারবা। হুজুর আমার বাড়ি তো দূরে, আমি কেমনে আপনার বয়ান শুনবো? হুজুর কয় বাবা রে মনে রাখবা, মনে রাখবা আমার দুনিয়ার গলার জোর স্বাভাবিক জোর, কিন্তু আমি গাউসে পাকের বেলায়েতের পাওয়ারটা কিন্তু একটু বড়, বেলায়েতের পাওয়ারটা, বেলায়েতের শক্তিটা বেশি। আপনারা কোন আব্দুল কাদের জিলানী না, শুধু যত আল্লাহর ওলি আছে, আল্লাহর বন্ধু আছে, তাদের বেলায়েতি পাওয়ার আছে না নাই? এজন্য তো আসে কয় ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান হুসাইনি, আরে তুমি হইলাম ফাতেমার নয়নের মনি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে রাব্বানী, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবী আইরে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, মুর্দা করো জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা করো জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে। মুসলমান
বান। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, বাবা তোমার বাড়ি কোন জায়গায়? বলে হুজুর আপনার এখান থেকে আরো 600 কিলোমিটার দূরে, 600 মাইল দূরে। পরে যা রে বাবা যা, যখন আমার বয়ানের সময় হয়ে যাবে তোমার বাড়ির পশ্চিম অংশে যাইয়া সুন্দর করে ওযু বানাইয়া পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ কইরা আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর স্মরণ করবা। হুজুর মানলাম, বুঝলাম, আমি আপনার স্মরণ করব। হুজুর এটার মাধ্যমে কি আমার বাঁচার কোনো উপায় আছে নাকি? বলে হ্যাঁ রে বাবা, সেখানে যাইয়া একটা গোল দাগ কাইটা সেখানে বৈশা বৈশা আমারে ধ্যান করবা, আমারে স্মরণ করবা, আমারে মুরাকাবার মাধ্যমে ডাকবা। দেখবা আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমি আব্দুল কাদেরের ওয়াজ শোনায়া দিব। আরে গাউসে পাক ইরাকের বাগদাদে 600 মাইল দূরে থাইকা ভক্তটা কয়, পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আমি যখন আল্লাহ তাআলার জিকির আজকার কইরা, আল্লাহর কোরআন পড়িরা, নবীর দুরূদ আদায় কইরা আমি যখন সেজদায় পড়ে থাকি, আমি গাউসে পাক ইরাকে বৈশা যা যা বলে আমি আমার 600 মাইল দূরে তা শুনতে পাই। বলেন আল্লাহ ক্ষমতা দিলে বান্দা কি এটা বন্ধ করতে পারবে? ধরে কন্যা পারবে? ও আব্দুল কাদের জিলানী এই ক্ষমতা কেমনে পাইলো? কই বেলায়েতের পাওয়ার যা শরীরের মধ্যে লাইগা গেছে সে এমনে পায়া যায়। এই জন্য যারা যারা বায়াত হইছেন, যারা যারা মুরিদ হইছেন, আপনারা মনে রাখবেন মুরিদ হওয়ার আগের জীবন আর এখনের জীবন এক না। মুরিদ হওয়ার পর আপনার দাম বাইরা যায়, আপনার সম্মান বাইরা যায়, ইজ্জত বাইরা যায়, বাড়ায়া দেয় কি? আপনি মুরিদ হওয়ার আগেও নামাজ পড়েন নাই, মুরিদ হইয়াও পড়েন না। মুরিদ হওয়ার আগেও রোজা রাখেন নাই, মুরিদ হইয়াও রাখেন না। কথা কই? তাহলে এটার ভিতরে কি নাই? ওই কর না, দূরে কর। এটার কলবে আল্লাহ নাই। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি ওনার জীবনে একজন দুইজন মানুষকে হেদায়েত করেন নাই, অনেক মানুষকে করছেন। আরেকটা হেদায়েত শোনেন। ইয়াংস্টার পোলাপান নেশা করে, মদ খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, নেশা করতে করতে মাথার তুলাডি ফাতলা হইয়া থাকা। এই নেশা করতে করতে যখন নেশা করার টাকা পয়সা তার কাছে থাকে না, এবার মানুষের কল চুরি করে। জোরে কন্যা ঠিক কিনা? মানুষের ডেক ডেক চিরদি দিতে পারে না, চুরি করে। কথা কন্যা ঠিক কিনা? কলা চুরিটা বাইরিতে দেরি, ঠোঁটটা চুরি করতে দেরি করে না। এ বাবা, এই নেশা নামক এই বাজে জিনিসটার কারণে সমাজ নষ্ট, সমাজ বরবাদ, সমাজ ধ্বংসের পথে চইলা গেছে। এ বন্ধুরে, তো একদিন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে একটা নেশাখোর নেশা করার জন্য টাকা পয়সা না পায়া এ চুরি করে করে তার সংসার চালায়, সে আবার নেশা করে। গাউসে পাকের দরবারে হাজির হয়ে গেছে, গাউসে পাকের দরবারে চুরি করব। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, সবাই নামাজ পড়তো 5 ওয়াক্ত, আমি গাউসে পাক আমার জীবনে 5 ওয়াক্তের চাইতে আরো বেশি নামাজ পড়তাম। ও আব্দুল কাদের জিলানী, আমরা জানি নামাজ তো 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশারের নামাজ। এ 5 ওয়াক্ত ছাড়া আপনি আবার কিসের নামাজ পড়তেন? আর কি কোনো নামাজ আছে নাকি? বলে হ্যাঁ রে, আরো নামাজ আছে। গাউসে পাক কয়, এর মধ্যে ফজরের আগে একটা নামাজ পড়ি, ধরে কয় তাহাজ্জুদের নামাজ। ফজরের পরে একটা নামাজ পড়ি, ধরে কয় ইশরাকের নামাজ। সারাদিন সূর্য ওঠা থেকে ডুবার আগ পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ি, ধরে কয় দুহার অথবা চাস্তেরা নামাজ। মাগরিবের নামাজের পরে একটা নামাজ পড়ে, এই নামাজের নাম হলো আওয়াবিনের নামাজ। এমন আরো অনেক নামাজ আছে। একটা নামাজ আছে যেই নামাজের নাম সলাতুল ইস্তেসকা, যে নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে দোয়া কবুল হয়। একটা নামাজ আছে সলাতুল ইস্তেসকা, মেঘ না হইলে, বৃষ্টি না হইলে আল্লাহর কাছে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করলে মেঘ বৃষ্টি হয়। আর একটা নামাজ আছে সলাতুল হাজতের নামাজ। ওই সলাতুল হাজতের নামাজ পড়িরা যদি আপনার কোনো হাজত থাকে, আল্লাহর কাছে
কাছে প্রকাশ করলে আল্লাহ তা পূরণ করে দেয়। আর একটা নামাজ আছে, ওই নামাজের নাম সলাতুল খায়রের নামাজ, 100 রাকাত। ওই নামাজ যদি পড়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবে। আর একটা নামাজ আছে, এই নামাজটার নাম হলো সলাতুত তাসবিহ নামাজ। ওই নামাজটা জীবনে একবার, যদি পারেন বছরে একবার, যদি পারেন মাসে একবার, যদি পারেন সপ্তাহে একবার, যদি পারেন দৈনিক একবার পড়বেন। বলে হুজুর কেন? আল্লাহর নবী নবীজির চাচারা বলছে এই নামাজ আদায় করলে আমার আল্লাহ তাআলা তার মনের সব আশা পূরণ করে দেয়। আর মহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ তারা দেখেন, 5 ওয়াক্ত ছাড়া আর কয়টা নামাজ কইছি? তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, তাসবিহের নামাজ, আওয়াবিনের নামাজ, ইস্তেসকার নামাজ, হাজতের নামাজ, সলাতুল খায়ের, সলাতুল তাসবিহ, আরো আছে। এখানে মোট পেলাম 13টা নামাজের কথা। গাউসে পাক কয় 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো 13টা নামাজ আমি নিজে পড়তাম দৈনিক। মারহাবা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আমার কখনো ফজরের এশারের নামাজ তাইকা ফজরের আগে ওযু ভাঙতো না। মাঝে মাঝে যদি হইতো তো একদিন আমার এশারের নামাজের ওযুটা তাহাজ্জুদের ওয়াক্তে ভাঙা গেছে। ওই নেশাখোর চোর ব্যক্তিরা ডাক দিয়া কয় আমার যখন ওযু ভাঙছে, ওযু ভাঙার সাথে সাথে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওযু ভাঙার সাথে সাথে উনি কয় আমি ওযু করার জন্য বের হয়ে গেছি। এমন টাইমে আমার ঘরের মধ্যে একটা চোর ঢুকছে চুরি করার জন্য। আমি ওযু কইরা আমার গাউসে পাক কয় আমি ওযু করে আমার ঘরে ঢুকবো। এমন টাইমে ওই চোর কয় আব্দুল কাদের জিলানীর ঘরে কিছু পাইলাম না, না পায়া বের হয়ে যাইতেছি। এমন টাইমে আব্দুল কাদের জিলানী আমার সামনে, আমি ওনার সামনে। উনি আমার জিগায় কে রে যুবক, কি তোমার পরিচয়? আমি কইলাম ও আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে আসছি, খবর পাইলাম আপনি নাকি মুরিদ করান। হুজুর আপনি মুরিদ করাইলে বায়াতে রাসূল গ্রহণ করলে মানুষ নাকি মুক্তি পায়, আল্লাহর কাছে মাপ পায়। হুজুর আমি আপনার কাছে আসছি, আপনি আমার মুরিদ করাইবার জন্য। বলে আসছো তো ঠিক আছে, তো যাও কোথায়? গাউসে পাক এই প্রশ্ন করার সাথে সাথে কয় হুজুর মুরিদ হওয়ার জন্য আসছি, আজকে দেখা গেলাম আরেকদিনে মুরিদ হমু। এটা কি আসলে মুরিদ হইতে আইছে না চুরি করবার লাগে? কথা কয় না, মুরিদ হইবার লাগে না চুরি করবার লাগে? আপনার কষ্ট দিবি কোনো? আমি মূলত আগের মতো না, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে আমি চেষ্টা করবো আমার ওয়াজটা মোটামুটি 2 ঘন্টা দিয়ে ভালাইতে। অসুবিধা হবে আপনারা? আমি 1 ঘন্টা 20 মিনিটের বেশি আসলে ওয়াজ করি। এই আমার ক্যাম্পাস শেষ, যতক্ষণ করার ততক্ষণ করছি। এরপরে যেটা করতেছি এটা বোনাস নিবে। রাজি আছেন নি? রাজি আছেন নি? কারণ আপনার হক বেশি। আমার মোটামুটি আমি যখন দাওয়াত রাখছি আমার ওই জোনায় সিদ্দিকী আপনার এলাকার হুত না, হে আমার কয়ে দিচ্ছে যে এটা আপনার এলাকা এইভাবে সময় দেওয়ার জন্য। আমি ইস্তেফি মিঠো এবার আগে কথা বেশি মাইন্ড করে রাখি। যতটুকু হয়েছে দোয়া করবেন। এবার বাচ্চাটির জন্য মাঝে মাঝে এবার দোয়া করে, মাঝে মাঝে মাহফিলে গেল কান্দে। 2-3 দিনে 4 দিনে 5 দিনে সফরে যায় না, যাইলো কান্দে হোলাইন দেখি না, দেখি তো ভিডিও কল নাই তো দেখি তো ভালো লাগে না। আমি দেখছি আর জীবনে দেখছি দিন তেল আলহামদুলিল্লাহ কন্যা। কিন্তু দোয়া করেন আপনারা, এটা আপনাদের জন্য একটা ভুল, আপনাদের জন্য ভালো দিন। হ্যাঁ মানে ও হ্যাঁ আমরা আব্বা স্বীকার করেন না, ওইটা দোনাইদের আমরা দোনাইদের হুট কেন? এবার রাজ্যে আরো বইতাল লাগে না, মোটামুটি একবার জোয়ান লাগে না। আর আপনি বোঝেন না, ভর্তি রাইতের বান্ডি না ক্লিয়ার করে তো খানা দান ভালো করে তখন আপনি শরীর তেল দিল। তো আমরা জানি না, হেঁটে সব জায়গায় কান্দে, আল্লাহ নিয়ে গেছিল সব জায়গায় কান্দে। মাহফিলের ভিতরে হাজার হাজার মানুষ থাক, আপনার দোয়া করে সব জায়গায় মারহাবা কন, সব আলেমরা দোয়া করছে বেটার লাগে মারহাবা কন না। আপনারা চান না যে বেটা মোটামুটি দেশে একটা পরিস্থিতি আছে। আমি বহুত কইছি তুই 2-3টা মাহফিল করা, গলা এটা বই যা ক করে জিঙ্গেলে 2-3টা একটা করেন না, এটা আমরা তুমি যাইতো না আমি চামদার করে কি করবো? আসলে তো সত্য। আমি কইছি আমি নিজে একটা মাহফিল করি, বেশি থেকে বেশি যদি কোনো আমার উস্তাদরা আবদার করে তাহলে আমি 1টার থেকে 2টা বেশি করি, 2টা করি। তাহলে আমি মোটামুটি একটা করে চলতেছে আমার 2-3 বছর, 2টা খুব কম। আমি বললাম যে অতি তাড়াতাড়ি মরতেন না ছেলে একটা করে তুমি আইও পাইছো তাড়াতাড়ি রেডি হয়ে।
আপনারা দোয়া করবেন ওনার জন্য। দোয়া করবেন নি? দোয়া করবেন। এলাকার ফুটবল হইলে একটু হইলেও লাভ আছে, আসেনি লাভ? এটা আপনারা জানেন কি লাভ আপনারা। আল্লাহ আমরা সবাই সেই লাভের ভাগিদার করুক, যতটুকু করুক আর না করুক, মরার পরে সুপারিশ করবো, মরার পরে সুপারিশ করবো, এটা তো ঠিক। আল্লাহ কবুল করো, আমিন কর। তো গাউসে পাকের ওয়াজটা শেষ করবো, এরপরে বিদায়। একটু মহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। দয়াল নবীর ইশকের আগুন লাইগাছে যার কলি যায়। হায়রে গরবারি আর লয় না মনে মদিনাতে ছোটে যায়। আল্লাহ আব্দুল কাদের জিলানী ডাক দিয়া তো বাবা যাও কই, বলে হুজুর আজকে দেখা গেলাম, পরে আইসা মুরিদ হম। গাউসে পাক ডাক দিয়া কয় বাবা মানুষের হায়াত বেশি দিন থাকে না, আব্বারে এখান থেকে যাই যে তুমি ফিরে আসবা এটার গ্যারান্টি তো তুমি দিতে পারতা না। যদি গ্যারান্টি দিতে পারো তাইলে তুমি এখান থেকে যাও, নসে তোমার যাওয়ার নাই। ভালো ধরা খাইছি। গাউসে পাক ডাক দিয়া কয় বাবা এখান থেকে যাওয়ার পরে ফিরে আসতে পারবা, এটার গ্যারান্টি যদি দিতে পারো তাইলে যাও। ডাক দিয়া কয় হুজুর ঠিক আছে মাইনা নিলাম, হুজুর তাইলে আমারে মুরিদ করান। বলে তোর যে লেবাস যে শুরু এই লেবাস দিয়ে মুরিদ করান যাইতো না। হুজুর কি করা লাগবে? বলে তোমার এই পোশাক আশাক গুলো পরিবর্তন করো। হুজুর ঠিক আছে পরিবর্তন করলাম। গাউসে পাক তারা লম্বা একটা পাঞ্জাবি দিতে হাদিয়া। গাউসে পাকের লম্বা পাঞ্জাবিটা লাগায়া সুন্দর করে ওযু বানায় গাউসে পাকের কাছে আসছে, মাথার মধ্যে কোনো কিছু নাই। গাউসে পাক কয় বাবা ঠিক আছে নে, যে তো মাথায় কোনো কিছু নাই, আমি গাউসে পাকের একটা টুপি তোরে হাদিয়া দিলাম। মারামা কইতেন না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই টুপি এবং পাঞ্জাবি হাদিয়া দেওয়ার সাথে সাথে সবাই একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা وعلى آله صلاة يا رسول سلام يا جمال عاشق باشد محمد خیال بڑا باشد احمد صلاة يا সালাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তারা সুন্দর পাঞ্জাবি পরায়াম, মাথায় টুপি লাগাইয়া। গাউসে পাক কয় বাবা ওযু করছো? বলে হাম। বলে আবার তোমার ডান হাতটা বাড়াও। বলে হুজুর বাড়াইলাম। গাউসে পাকের হাতটা এবার ওটার সাথে ধইরা কয় বাবা তুমি আমার কাছে মুরিদ হও। আপনারা যারা মুরিদ হয়েছেন একটু স্মরণ করেন, মুরিদ হওয়ার মানে শুধু ফিসাবের হাতে হাত ধরা না। মুরিদ হওয়ার মানে হইল ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। মুরিদ হওয়ার মানে হইল একজনের কাছে যে কোনো একটা বিষয়ে ওয়াদাবদ্ধ হওয়া। গাউসে পাক কয় তোরে আমি বেশি বিষয়ে ওয়াদা করাইতাম না, দুইটা বিষয় আমার কাছে ওয়াদা কর। বলে হুজুর কোন দুইটা বিষয়? তুই আমার সাথে সাথে কর, জীবনে কোনোদিন মিছা কথা কইতি না, আর একটা ওয়াদা কর আর কোনোদিন নামাজ ছাড়তি না। মারহাবা কর না।
গাউসে বাগ শুধু কয়টা ওয়াদা করাইছে, এই দুইটা বিষয়ে মুরিদ করাইছে। কোনোদিন মিছা কথা কইতো না, আর কোনোদিন নামাজ ছাড়তো না। গাউসে বাগের হাতে হাত রাইকেছে, ওয়াদাটা করছে। গাউসে বাগ কয় ঠিক আছে, এখন তোমার মুরিদ হওয়া শেষ, যাও। বিদায় হয়ে গেছে। গাউসে বাগের কাছ থেকে যাওয়ার সাথে সাথে মনে মনে চিন্তা করে রাত্র শেষ হয়ে যাইতেছে। আজকে যে করে গেলাম চুরি করবার লাগে, কিছুই তো পাইলাম না। সামনে দিয়ে দেখে বড় রাজপ্রাসাদ, চিন্তা করে রাত্র বেশি নাই, এই বাড়িতে ঢুকলে মনে হয় কিছু পাওয়া যাবে। রাজপ্রাসাদে প্রবেশ করতেছে চুরি করার জন্য। মারহাবা কন্যা প্রথমে এসে চুরি করবার লাগা গাউসে বাগের কাছে মুরিদ হয়ে গেছে। এবার সামনে যা দেখতেছে রাজপ্রাসাদ, এখানে চুরি না করলে পরের বেলা খাওন উঠবে না। রাজপ্রাসাদে প্রবেশ করে রাজপ্রাসাদের দারোয়ানটা দাঁড়ানো, গুম গুম বাপ। সকালে একবারে দেখবেন ফজরের আগ মুহূর্তে গুম গুম বাপ গাউসে বাগের দরবার থেকে বের হয়ে ওই সোরা ব্যক্তি শরীরে পাঞ্জাবি ভরাই দিছিল, টুপি লাগিয়ে দিছিল গাউসে বাগে। এটা লাগে চুরি করার জন্য ঢুকে দারোয়ানের সামনে দিয়ে হাইটা যায়। দারোয়ান জিজ্ঞাসা কে আপনি? কয় তোমার বাসার বাড়ি চুরি করবার লাগে আইছে। দারোয়ান কয় এত লম্বা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা, আপনি বুঝি চুরি করতে আইছেন? ওরে আব্বাজিরা, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে পাগল হওয়া যাবে না, কারণ বর্তমান জামানায় দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইয়া ইমান চুরি করে এমন মূল্য বাংলাদেশে আছে না? না, মাথার টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি লাগাইয়া, যার কারণে ইসলাম পাইছে ভারত উপমহাদেশে। খাওয়া গরিবে নামাজ, ওনারে কই বুয়া। কথা কন না কা যে আব্বা দুনিয়াতে মার লোকে মেলামেশা করে তোমার দুনিয়াতে আনছে, আব্বার অস্বীকার করলে এটা হারামজাদা। যে খাজা বাবার কারণে ইসলাম পাইছো ভারত উপমহাদেশে, ওই খাজা বাবার যে বুয়া বলে সে হারামজাদা। এই কথা বলেন ঠিক কিনা? আমরা কোন আলেমের বিরোধিতা করার জন্য এই মাহফিলের ফ্যান্ডেলে বসি না। আমরা আজ পর্যন্ত কোন কথা কোরআন সুন্নাহ বিরোধী হইলে তার বিরুদ্ধে বলছি। আপনি আপনার মতো ওয়াজ করেন, আপনার বিষয়। আকীদা ভিন্ন হবে, এটা আপনার বিষয়। ভিন্ন আকীদা পূর্ব ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে আপনার আকীদা ভিন্ন, আপনি আপনার আকীদার প্রচার করেন, কিন্তু আপনি আমাদের আকায়েদের তরিকতের ইমাম হযরত খাজা মাইনুদ্দিন চিশতিকে নিয়ে মন্তব্য করার সাহস আপনি ফকিন্নির ফোলারে কেউ দেয় নাই। কথা কন না কেন? ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ উনি হিন্দেল ওলি, ওনাকে রাহমাতুল লিল আলামিন নবী নিজে পাঠাইছেন, নিজে ভারত উপমহাদেশ ইসলাম প্রচার করার জন্য। আপনারা খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখবেন। খাজা গরিবে নওয়াজ নবীজির রওজায় গেছে সালাম দেওয়ার জন্য। নবীজির রওজার মুবারক থেকে এক মুঠ মাটি বের করে দিয়া খাজা গরিবে নওয়াজে কইছে, এ মাইনুদ্দিন, এই মাটির কালার যে এলাকার মধ্যে মিলে যাইবো ওই জায়গায় যে তুমি ইসলাম প্রচার করবা। খাজা মাইনুদ্দিন চিশতি ঘুরতে ঘুরতে ভারত উপমহাদেশে আইসা দেখছে আজমির শরীফের ওই জায়গার মাটির সাথে ওনার হাতের মাটি মিলছে, ওইখানে ইসলাম প্রচার করছে। ওই খাজা গরিবে নওয়াজ এর দরবারে বর্তমানে এখনো দৈনিক একজন হইল মুসলমান হয়, তো ওই খাজা বাবা যদি বুয়া হয়, আমার মতো মৌলবীর দাম আছে মিয়া? তওবা করেন, তওবা করেন। আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করেন না, কারণ আল্লাহর কথা মানে আদালি বলিজান ফাকাদা আদামতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে। তো আল্লাহর ওলির লোকে বেয়াদবি করবেন, ওই যে ফেরাউন আর নমরুদের জুতার বাড়ি দিয়ে মারছে, আপনারা জুতার বাড়ি দিয়ে মরণ লাগবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহর কসম করে বলে আমি কোন আলেমের নাম ধরে বিরোধিতা করি না। যে কথা বলে সে কথার বিরোধিতা করবে। আপনার কথা যদি রং হয়, আমি যদি বলি এই মিয়া আমার বয়স কম না, আমি যে ওয়াজ করবো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, আমার কথায় 10টা ভুল হবে। কথা কোন না? 10টা ভুল হবে। এই ভুল করে আমি আপনার কাছে 10 বার মাপ চামু, আল্লাহর কাছে 10 বার মাপ চামু, আমার ভুল হবে। আমি মানুষ, আমি মানব জাতি। আল্লাহ নিজে কইছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। তা আমার ভুল হবে নাকি মানুষের ভুল, অন্য কেউ ভুল হবে? আমি 10 বার ভুল করমু, ভুল শুধরামু। যেই ব্যক্তি খাজা বাবারে বুয়া কইছে, আমার কথা হচ্ছে আপনারা আমার বিরোধিতা করার দরকার নাই, আপনারা বাজে বলার দরকার নাই। তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, তওবাকারীরা আল্লাহ পছন্দ করে। কথা কোন না? ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া ইমাম চুরি করে, করেনি? দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া
সুন্দর মতো করে মানুষের সম্পদ চুরি করে, জমি জমা ফুল চুরি করে। ফেসবুকে মনে হয় এই রোজার 2-3 দিন আগে দিয়ে আমি দেখছি এক বেড়া সুন্দর মাথার ভিতরে টুপি লম্বা সৌদি আরবের তোফ পাঞ্জাবি লাগাইয়া হাতের ভিতর তসবিহ গনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খেতের ভারে দেয়া লাগাইয়া খেতের লাইলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া খেতের আইল কোবাই। আচ্ছা এই লা ইলাহা ইল্লাল্লাহ যে তার মুখ দিয়া কইছে লাভ হইছেনি না, বাবা লাভ হইছেনি তো কোনো লাভ তো নাই। পরের হক মাইরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা কোনো লাভ নাই। আমি হুজুর আমার কোনো দাম নাই, আমি মৌলবী আমার কোনো দাম নাই, আমার থেকে বড় হুজুর কোনো দাম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ দফার আগে পরের হাত খাওয়া বন্ধ করা লাগবে। জিগায় দারোয়ান এই কে তুমি কই যাও? তোমার বাসার বাড়িতে চুরি করতে যাই। দারোয়ান কয় এত সুন্দর পাঞ্জাবি লাগে চুরি করব, বিশ্বাস হয় না। চুরি করতে বাসার ঘরে গেছে, সবাই ঘুমায়, পুরা বাড়ির রাজপ্রাসাদের মাল সম্পদ একটা বস্তাত ভরছে। চারিদিক দিয়ে আজান পড়ছে, চিন্তা করছে আজান যেহেতু পড়ে গেছে এখন আপনি বাইরে হোক এমনি মানুষ থাকবো বাইরে বাইরে, এ মালগুলা সব নিয়ে রাখছে। রাইকা চিন্তা করে একটু অবসর হই, মানুষ বের হওয়া শেষ হোক এরপরে আমি বের হমু। বাসার বাড়িতে গেছে, এবার তার ব্রেনটা কেমন জানি ঘুরে গেছে। মালগুলো এক সাইডে রাইখা পাঞ্জাবিও আছে টুপিও আছে। আব্দুল কাদের জিলানির কাছে কই আইছে, এ বাবা মনে রাখবি রে, মনে রাখবি যদি তুই আমার কাছে মুড়ি দেওয়ার পর থেকে নামাজ পড়ো তার মিছা কথা না কর তাইলে তোরে যেই কোনো সময় আল্লাহ তাআলা বাঁচাইবো। একই চুরি করতে আসি আজান পড়ে গেছে, কোন সময় ধরা খাইয়া যায়। মালগুলা রাইখা আল্লাহু আকবার কইয়া নিয়ত করে লাইছে। আসলে কি নামাজি না চোর? নামাজি না চোর? আল্লাহু আকবার কইয়া নিয়ত করছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদ নিয়ত করার সাথে সাথে তো বাদশা মানুষ, এখনের নেতার আগের নেতা এক না। আগের নেতারা নামাজি ছিল আর এখনের নেতারা দরমরে ফুজি বানায় নেতাগিরি দেখায়। কথা কয় না কা? ধর্মরে ফুজি বানায় নেতাগিরি দেখা। আমি এবার ঈদের নামাজ দেখেই তো ব্যাক করে গেছি। দেখছো নি বেড়া ঈদের নামাজ পড়তে গেছে বছরে একবার। ঈদের নামাজের ভিতরে যাইয়া যে ঈদের নামাজের বাড়তি 6 তাকবীর, প্রথম ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া সানা ভরে, দ্বিতীয়বার আল্লাহু আকবার কয়, দ্বিতীয়বার কয়, চতুর্থবার কয়, এরপরে সূরা ভরে। এখন দ্বিতীয়বার আল্লাহু আকবার কওয়ার লগে লগে বহুত নেতা রুকুতে গেছে গা। কথা কোন না আছে না নাই? ও বাবা মানুষ মাত্র ভুল, সবাই শিক্ষা নিতে পারে। আব্বাজিরা নেতাগিরি করবা তো ইসলাম শিখা নেতাগিরি করো, কোরআন শিখা নেতাগিরি করো। কারণ কোরআন শিখা যারা নেতাগিরি করে তারা চুরি করে না, কোরআন শিখা যারা নেতাগিরি করে তারা গম মাইরা খায় না, কোরআন শিখা যারা নেতাগিরি করে তারা উচিত বিচার করে, হরর ফকায়া খায়া মানুষের থেকে ঘুষ খায়া বিচার করে না। আপনারা কোন তলে দিয়ে তলোয়ানার নামে 1-2 খাইয়া জিতুন্যার বিচার ঠকাইয়া দেয়, ঠকাইন্যার বিচার জিতিয়া দেয়। এমন ছোট্ট আমার কানে তো বাংলাদেশে আছে না? না যেই দলেরও ওই বইও আমার মুসলমান ইমানদার নামাজে দাঁড়াইছে, বাসা ঘুম থেকে জাগ্রত, চারদিকে যায় দেখতেছে সব ঘরের রাজপ্রাসাদের যে লকার গুলো আছে, এগুলা আলমারি গুলো আছে, এগুলা সব ভাঙ্গা, পুরা বাড়ি টুকাইছে, সূর্য কোনো জায়গায় নাই। দেখতেছে নামাজের যেই ঘর, এই ঘরের মধ্যে একটা ব্যক্তি টুপি লাগাইয়া পাঞ্জাবি লাগায় নামাজ পড়ে, পাশে একটা বস্তা। এই বস্তা ফাঁকা করে দেখতেছে, বস্তার মধ্যে ওই ঘরের যত স্বর্ণ মুক্তা মণি অলংকার আছে সব এই বস্তার মধ্যে। গাছে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদরা নামাজ পড়ে। এই বাদশাহ এই মাল সামান গুলা দেখা কয় দেখছনি, মনে হয় সুরে চুরি করে লইয়া যাইতে লাগছিল। এ আল্লাহর ওলি মনে হয় আমার মালি বাঁচাইছে। আসলে কি আমরা বাঁচাইছে? এবারে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরিদরা আমি নামাজের মধ্যে দাঁড়ায়া আমি যখন সালাম ফিরাইমু, সে আমার বাদশা ডাক দিয়া কই, গো হুজুর
আপনি বুঝি এত ভাগ্যবান, এত ভালো মানুষ, চোর বুঝি মাল চুরি করে নিতে লাগছে, আর আপনি বুঝি আমার মাল দিয়ে আপনি উদ্ধার করছেন। এখন যদি আমি মাল চুরি করছি আমার তো ফিরে দিব, কিন্তু আব্দুল কাদের জিলানী তো কইছে কোন সময় মিছা কথা কইলে ধরা খাইবি, আর যদি উচিত কথা শেষা কথা কস বাইচা যাবে। এ উচিত কথা কইলে বাইচা যাবে। এ কথা শুনে বাসারে ডাক দিয়ে কয়, এই বাড়ির মালিক চুরি তো আমি করছি। কি কথা কইছে? সত্য কথা কইছে, নিজে স্বীকার করছে। ডাক দিয়ে কয়, চুরি করছো তুমি? হুজুর আপনার মতো এত বড় নেককার আমি আমার জীবনে দেখি নাই। এসা কথা কইলাম চুরি করছি, আমার মতো নেককার বলে কেন এই কথা? বলে হুজুর আপনি এত বড় একজন আল্লাহর ওলি, মাথায় এত বড় টুপি, এত সুন্দর পাঞ্জাবি ভরা। হুজুর ও হুজুর আপনার কাছে আমার প্রশ্ন, একটা চোররে বাঁচাইবার লাগে চুরির দায় নিজের কান্দে লইলেন। হুজুর এতদিন পর্যন্ত আমি এত রাজপ্রাসাদের মালিক, একজন হক্কানি ব্যক্তি টোয়াই যার হাতে হাত রেখে আমি মুরিদ হইতাম। আল্লাহর কসম হুজুর আপনি যেহেতু একটা চোররে বাঁচাইবার লাগে চুরির দায় কান্দে লইছেন, আপনি আমার মুরিদ করাম ছাড়া এই বাড়ি থেকে বাহির হইতে পারতেন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই মুরিদ ডাক দিয়ে কয়, প্রথম গেলাম চুরি করতে, ওইয়া গেলাম মুরিদ, এখন আইলাম চুরি করতে, এখন মুরিদ করা লাগবে। ধরা খাইছে কেমনে রে মুরিদ করাইতাম, এত নিয়ম জানে, অজু করা লাগবে, বাসা অজু করবে। ডাক দিয়ে কয় আপনি অজু করে আসেন। বলে অজু তো আমার এখানে আছে, অজু করে আমি এখানে আসছি নামাজ পড়তে, এখন দেখি এই কারবার। এই বাদশা ডাক দিয়ে কয় তাহলে হুজুর মুরিদরা করান। বলে আমি মুরিদ করাম কেমনে রে বাবা, তোরে মুরিদ করাইতাম না, যত মাল সামান আছে তুমি রাখো, আমার বিদায় দাও। কয় হুজুর আমার বাদশাকে নিয়ে যান, আমার রাজপ্রাসাদ নিয়ে যান, হীরা জহরত মণি মুক্তা যা আছে সব নিয়ে যান, তবে আপনি মুরিদ করাই দিয়ে যান। হুজুর ডাক দিয়ে কয় এ বাবা তাহলে তোমার ডান হাত বাড়াও। বলে হুজুর বাড়াই না। বলে তুমি আমার সাথে বলো কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর ছাড়তাম না। তুমি আমার সাথে বলো মিছা কথা কইতা না। হুজুর কইতাম না। বলে এই দুইটাই তোমার মুরিদ। সুরে তো একটু আগে এই বিষয়ে ওয়াদা করেছে আব্দুল কাদের বলে এগুলাই তোমার মুরিদ। এই কথা মনে মনে স্বীকার করে আবার বিদায় হয়ে যাবে। ওই বাড়ির মালিক ডাক দিয়া কই হুজুর যা আমার সামান আছে সব আপনি আপনার সাথে নিয়ে যান। বলে কেন আপনি কি রাখবেন না? বলে হুজুর চোরে যদি নিয়ে যাইতো তাহলে এগুলা চোরে মালিক হইতো, যেটা আপনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি, এগুলা সব আমি আপনার দিলাম। আপনি যদি দোয়া করেন, আপনার মতো আল্লাহওয়ালা ব্যক্তি যদি দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আমার ভাগ্যে আরো সম্পদ দিবে। মনে রাখবেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদ-দুআ, দুআর কারণে পরিবর্তন হয়ে যায়। ও বাবা আপনি যেই জায়গায় থাকেন না কেন, যেই পজিশনে থাকেন না কেন, ছোট হোক বড় হোক, সবার কাছে সব সময় দোয়া চাইবেন। কারণ মনে রাখবেন এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, গরিব থেকে ধনী বানিয়ে দিবে, অসুস্থকে সুস্থ বানিয়ে দিবে। এবার আপনারা বলেন দোয়ার বরকতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেয়, আমরা বেশি বেশি একজন আরেকজনের জন্য দোয়া করার দরকার আছে না নাই? শত্রুর লাগেও দোয়া করবেন। কথা বলেন, শত্রুর লেগে কি করবেন? দোয়া করবেন। আপনার ভাই, আপনার চাচা, নানা, খালু যে হোক সে আপনার শত্রু, দোয়া করবেন আল্লাহ সে যদি আমার শত্রু হয় তুমি তার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখো, তার সম্পদের মালিক বানাও। আল্লাহ সে আমার শত্রু, আল্লাহ তার সাথে আমার শত্রুতা মীমাংসা কইরা আমাদের মাঝে ভাইয়ের সম্পর্ক তৈরি করে দাও। এই শত্রুতা যদি মীমাংসা হয়, মনে রাখবেন কাল হাসরের ময়দানে আল্লাহ আপনারা নাজাত দিবে। আপনি কইছে সুবহানাল্লাহ, রাসূলে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান সব মাল সামান গুলা যখন দিয়া দিছে, মাল সামান গুলা নিয়ে এবার আল্লাহর বান্দাটা সামনের দিকে যায়, চিন্তা করে কোথায় যাব, কোন জায়গায় যাব। এত মাল সামান হীরা মণি মুক্তা জহুরত স্বর্ণ টাকা পয়সা সবগুলা নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আব্দুল কাদের জিলানীর দরবারে গেছে। ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানী গো, ও হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনার কাছে আমার একটা আবদার গো হুজুর, এই নেন আমার সব মাল সামান আপনাকে দিলাম। বলে তোমার মাল
মাল সামান তুমি নেও না কেন, মুরিদ করাইলা কেমন? কয় হুজুর আপনি রইলেন বাগদাদ শরীফের মধ্যে, ইরাকের মধ্যে, আমি যে মুরিদ করাইছি আপনি জানলেন কেমনে? কয় সে বাদশা আমার কাছে মুরিদ হইতে আসে নাই, সে তার মনের মতো মানুষ চাইছে, যেহেতু তোমার পাইছে তোমার কাছে মুরিদ হইছে। এখন তুমি মাল পাইলা কই? বলে মালগুলা পাইছি, এই মালগুলা নিয়ে আপনার কাছে চলে আসছে। হুজুর এই মাল নিয়ে আমি বাড়িতে যাইতে পারতাম না। বলে কেন? আমি যদি বাড়িতে যাই আমার স্ত্রী আমাকে বলছে আমি যেন চুরির মাল ডাকাতির মাল বাড়িতে না নেই, প্রয়োজনে না খাইয়া থাকবে, আমার স্ত্রী চুরির মাল খাবে না। কিন্তু আমরা সমাজে এই ঈদের সময় বহুত মহিলারা দামি কাপড়ের লাগে জামাইরে সাপ দিছে, দামি থ্রি পিসের লাগে জামাইরে সাপ দিছে, পাকিস্তানি থ্রি পিসের লাগে জামাইরে সাপ দিছে, বহুত বেড়া ফাঁসি পর্যন্ত দিছে। আমুজিরা, এই ডুমুরি এলাকার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন যত মহিলারা, আপনাদেরকে বলি স্বামীকে দামি জিনিসের জন্য চাপ দিয়েন না। স্বামীকে যা ইনকাম করে আইনা দেয় তার উপর আপনি শুকরিয়া থাকেন, বেশি জিনিসের জন্য চাপাচাপি করেন না। বলে হুজুর কেন? কারণ আপনার স্বামী যা ইনকাম করে আনে এটা আনতো তার মাথার গাম পায়ে ফাড়ান লাগে, রক্তরে পানি করা লাগে। ও মা, তুমি যদি তোমার স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকতা তাহলে আল্লাহ তাআলা তোমারে আরো রহমত আরো বরকত দান করতো। কিন্তু মহিলারা চিন্তা করে না জামাই কি এটা হালাল ভাবে আনলো না হারাম ভাবে আনলো। মা, জামাই কোন ভাবে আনে আজ পর্যন্ত জিজ্ঞাসা করো নাই? এটা কি সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মাইরে খাওয়ান না টাকা, মিশা কথা করে ইনকাম করেন না টাকা? ও মা, এই কথা তো কোনোদিন জিজ্ঞাসা না। মনে রাখো এটার কারণে তোমারও শাস্তি হওয়া লাগবে। আরে হারাম খাইয়া তুমি যদি তোমার শরীরের গোশত বাড়াও, এই গোশত আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে ফুড়ে কয়লা বানাইবো, কয়লা। কথা কয় না কেন? হ্যাঁ, বলা ভাই তোমার বাপে যা ইনকাম করে আনে দিতে খাইতেছ, তোমার বাপে সুদের টেহা লাগায় তুমি জানো, তবুও ইনকাম খাও। বেডিয়া, তোমার স্বামী কি ইনকাম করে আনে তুমি জানো, তোমার স্বামী সুদের টেহা লাগায়। আর জামাই একটু সুদের টিয়া লাগায়, এটা করতে গিয়ে ওনার বেড়াইতে লাগায় না, বেরিয়েতে বাড়ি বাড়ি সুদের টিয়া লাগায়। কথা কন না কেন? লাগাইনি ও মুরব্বী, ১৭-১০ টিয়া, ১,১০০ টিয়া। এই সুদের ব্যবসার কারণে বহু সংসার নষ্ট হয়ে গেছে, বহু সংসার ধ্বংস হয়ে গেছে, জায়গা বেতন লাগছে, এখন বিটা বাড়ি সারা ভাড়া ধাওয়ান লাগে। এলাকার ভিতরে যা দেখবেন এই সুদের ব্যবসা করতে করতে বড় বিল্ডিং বানাইছে। কথা কয় না? হ্যাঁ, আমার এই সুদখুরের বাড়ির দাবাত দিলাম না, আগের কাতারে যান, বলো তো টিয়া দিয়ে খামু তো গেলে কি হয়েছে, কি হয়েছে, সালাতার ছাড়াবে কবরে গেলে। আল্লাহ আপনারা বোঝার তৌফিক দিক, আমিন কর। এই সুদখুর আছে না নাই? কম না বেশি? শোনেন আরো আছে সুদখুর, আরো কি আছে দেখবেন। এলাকাতে আর সুদ খায় না, এলাকা জায়গা জমি বেচছে, টাকা পয়সা যা আছে কিনা ব্যাংকে রাখে। এককালীন এটার নাম দিছে কিতা জানি কয়, এফডিআর না, এফডিআর। ব্যাংকে এককালীন 10 লাখ রেখে দিছে, এটা 10 বছর পরে 10 লাখ 20 লাখ হইব। তুমি হারাম টেহা দিয়া তুমি তোমার জীবুতের ভবিষ্যৎ গড়ে দিবা, কবরে গেলে আল্লাহ কি মারতো না? আল্লাহ কি শাস্তি দিত না? আর একটা দেখবেন আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাবা, এটার নাম দিছে ডিভিএস। আসেনিও অনেকে তলে তলে চিন্তা করতেছে, হুজুর আমরা তো কইরা রাখছি, আমরা বেডি। কথা কন না? ডিপিএস 3.5 লাখ 4 লাখ টাকা রাখো মাসে মাসে জমা, এই যে সুদের টিহা যোগ হইব, এটা কি হালাল না হারাম? আব্বা বড় সতর্ক, বড় সাবধান, হারাম খায়েন না। মনে রাখেন যদি এক ওয়াক্ত নামাজও পড়েন, যদি হালাল খায়া পড়েন, এক ওয়াক্তের কারণে আপনি জান্নাতে যাবেন। কিন্তু হারাম খায় যদি হারা জীবন সেজদা দিতে দিতে কপাল কালা বানান, কাম হইব না। মানুষের ওজনে কম দিতে সাবধান, মিশা কথা কয়ে ব্যবসা করতে সাবধান, হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা এডি খাইতে খুব সাবধান।
আল্লাহ আপনারে বুঝার তৌফিক দিকে আমিন কোন। আস্তে কইছেন আরো জোরে কোন আমিন। এ মুসলমান, ওই মহিলা মানে গাউসে বাকের ওই মুরিদ এ কইতেছে এটি তো আমি চুরি করে আনি না, আমার হাদিয়া দিছে। প্রথমে যদিও চুরির ছিল, মুরিদ করানোর কারণে সে আমার এটি হাদিয়া দিছে। ওদের এটি যদি বাড়িতে লয়ে যায় আমার বউ বিশ্বাস করতো না, আমার বউ কবে এটি চুরির মাল। ওদের এটি আপনার কাছে রাইখা দেন হুজুর, আমি এই মাল নিয়ে বাড়িতে যাইতাম না। হুজুর কয় আমার কাছে রাখতাম না, তুমি এগুলা কি করবা করো। কয় হুজুর তাহলে দেই, এটি যে মানুষের কাছে দান করে দেই। ও কি লেগা? কয় হুজুর আপনি না কইছেন সাকিউ হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু। দেয় হুজুর দেয়, দান করে দে। কয় দাও দান করে দিছে, সবার মধ্যে বন্টন করে দিছে। বাড়িতে যাওয়ার পথে রাস্তার মধ্যে জিরানোর জন্য আরাম করার জন্য একটা গাছের নিচে হেলান দিয়া বসছে। হঠাৎ করে একজন মানুষ সন্ধ্যাবেলা তার তালাশ করে দেখে গাছের সাথে হেলান দিয়া বৈশা লোকটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে ইন্তেকাল করেছে, ইন্তেকাল মারা গেছে। তার স্ত্রীর কাছে খবর গেছে তোমার স্বামী তো ইন্তেকাল করেছে। ইন্তেকাল কি তো স্বামীর কাফন দাফনের ব্যবস্থা করে এলাকার মানুষ কয় তার মতো চোর আর নেশা করে ব্যক্তির জানাজা আমরা পড়তাম না। আব্বুজি আপনি দুনিয়াতে কেমনে চলতেছেন, মানুষের সাথে কেমন ব্যবহার করতেছেন? এমন নি কোন হয় আপনার একটা বাজে ব্যবহারের কারণে মানুষ আপনার জানাজার নামাজে না যায়। দেখবেন রিক্সার ড্রাইভার মরলে শত শত হাজার হাজার মানুষ হয় জানাজার নামাজে। কৃষক মরলে কত মানুষ হয়। আবার এলাকার এমন পয়সা বলা মারা যায়, মানুষ খুঁজে পাওয়া যায় না। মাইকিং করা লাগে না ভালো মানুষ মারা গেলে? এটা তো আমাদের এলাকার ট্রেন্ডিং। মানুষ মারা গেলে মাইকিং করতে হবে, বারবার মাইকিং। কথা কই মাইকিং করতে হবে বারবার বারবার। অমুক নেতা আসবে এই জন্য জানাজার নামাজ যোহরেরটা আসরের ওয়াক্ত লইয়া যায়। কথা কই না। অমুক নেতা বক্তব্য দিবে যোহরের পরে জানাজার নামাজ আরো আধা ঘন্টা পরে হয়। কথা কন না, হয় কি হয় না? জানাজার নামাজটারও একটা ব্যবসা বানাইছে, একটা টেন্ডেন্সি বানিয়ে নিছে। জানাজার নামাজেও নেতারা বক্তব্য দেওয়া লাগে। আল্লাহ দোহাই লাগে রে বাবা, এগুলা টেন্ডেন্সি বানাইয়া তোমরা আল্লাহ তাআলার আযাব গজবের শিকার হইবা। জানাজার নামাজ বক্তব্য দেওয়ার জায়গা না রে। জানাজার নামাজের মধ্যে তুমি সামান্য সময় অপেক্ষা করে জানাজার নামাজ পড়াইয়া তার লেগে দোয়া করে দাফন করে দিবা, দেখবা সেই ব্যক্তিও কবরে শান্তি পাইব। তো যেই কথা বলতেছিলাম, মাইকিং লাগে না জানাজার নামাজ পড়ানোর জন্য। মৃত্যুবরণ করার পরে ভালো মানুষ মরলে মাইকিং লাগে না, এমনি খবর হইয়া যায়। তার জানাজার নামাজের মধ্যে হাজার হাজার শত শত মানুষ হইয়া যায়। তো সে মারা যাওয়ার পর এলাকার মানুষকে আমরা তারা জানাজা পড়তাম না, কারণ সে নেশা করছিল। আপনাদেরকে সেই কথাই বলতেছি, এমন কোন কর্ম করেন না যে কর্মের কারণে আপনি মারা যাওয়ার পরে মানুষ খুশি হয়, আপনার জানাজার নামাজে না যায়, আপনার মাটি দিতে না যায়। মনে রাখবেন এটা হইলে আপনি আল্লাহর কাছে খারাপ হয়ে যাবেন। কারণ তিরমিজি শরীফের হাদিস, কোন মানুষ মারা যাওয়ার পর এলাকার সব মানুষ যদি তারা ভালো বলে, আল্লাহ তারা ভালো বলে। এলাকার কোন মানুষ যদি মারা যায়, এলাকার মানুষ যদি তারা মাফ করে দেয়, আল্লাহ তারা মাফ করে দেয়। এমন ভাবে চইলেন এলাকার মানুষ যেন আপনারা বালা করে আপনারা মাফ করে দেয়। বলেন আমরা এমন জীবন গঠন করার দরকার আছে না নাই? এ মুহাব্বতের আওয়াজে কোন দরকার আছে না নাই? এ মুসলমান, এ নবীর উম্মতের দল সবাই যখন তার জানাজাতে অস্বীকৃতি জানায়, গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আমি পড়াইবো তার জানাজা। হুজুর আপনার মতো এত বড় মুহাক্কিক ব্যক্তি, আপনার মতো একজন বড় আলেম, আপনার মতো বড় একজন বিশ্বাস, হুজুর আপনি কেন এই নেশা করে এবং খারাপ ব্যক্তি চোরের জানাজা পড়াইবেন? কয় যদিও তোমরা তার চোর বলে জানো রে, সেই ব্যক্তি গত রাত্রে যে তওবা করছে এর চাইতে বড় তওবা হইতে পারে না। আগে খারাপ ছিল, আগে বাজে ছিল, হঠাৎ করে নামাজ ধরছে। আমরা এলাকার মানুষ তারা টিস্কারি করে কি কবে থেকে কথা কয় না কেন? হঠাৎ করে নামাজ ধরলে তারা ভিল্লা দিও না, টিস্কারি করো না। কারণ সে হয়তো বা আগের খারাপই সব ছেড়ে দিছে, এখন থেকে ইবাদতে মশগুল হয়ে গেছে। মানুষের ভুলকে ক্ষমা করতে শিখো, মানুষের অন্যায়কে ক্ষমা করতে শিখো। তোমারে কে কইছে মানুষের ভুলের কারণে তার ভুল নিয়ে সমালোচনা করতে? মনে রাখবা একজন
ভুল করছে তার ভুলের কথা যদি তুমি জনসম্মুখে মানুষের পর মানুষকে বলো, এটা গীবত হবে। তুমি তার ভুলের কথা তার কাছে বলো, গীবত করো না। পরে মানুষের কাছে বইলা বইলা বেড়াইও না, দোকানে পয়সা পয়সা বইল না। বর্তমান সমাজে চা দোকানের মতো গীবতের আড্ডাখানায় বেশি নাই, চা দোকানের মতো কোনো জায়গায় নাই। চা দোকানে যে পরিমাণ গীবত হয়, চা দোকানে যে পরিমাণ মানুষের সমালোচনা হয়, আব্বাজি যদি পারো পরে চা বানায় খাইও, এমন গীবত শুইনো না। বলো হুজুর আমি তো গীবত করি না, বসে থাকি। আরেকজন বলে, আল্লাহর নবী নিজে বলে, কোন জায়গায় যদি দেখো গান বাজনা হয়, গীবত হয়, তোমরা তোমাদের শাহাদাত আঙ্গুল ধরে তোমাদের কানকে বন্ধ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, বন্ধ করলে কি হবে? বলে তোমরা লাভবান হবে। আর যদি গীবত শুনতে শুনতে তোমার কাছে মজা লাগে, আরাম লাগে, মনে রাখবা গীবত শোনার কারণে, গান বাজনা শোনার কারণে আল্লাহ তাআলা গরম সীসা ঢালাই করে তোমার কানের মধ্যে ঢাইলা দিবি। ওরমা কার মায়ে কি করছে, কার পোলা কি করছে, সাধুয়ারে বয়ে বয়ে কয় কি আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুন। আমিন কোন আস্তে কইছেন আমিন, আরো জোরে কোন আমিন। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এবার গাউসে পাক তার জানাজা পড়াইছেন, কিন্তু কোনো মানুষ আসে না, তো কোনো মানুষ নাই। একজনের বেশি দুইজন লাগে ইমামতির জন্য শর্ত। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কোনো মানুষ না পায়া নিজে তার জন্য দোয়া কইরা তারে মাটির মধ্যে শোয়া দিয়া তার উপরে মাটি দিয়া দিছে। এলাকার মানুষ তার জানাজার নামাজে আসে নাই। গাউসে পাক কান্না করে, আল্লাহ তার পূর্বের অপকর্মের কারণে তার জানাজায় মানুষ আসে নাই। মারহাবা কোন না, তাকবীর জন্য জোরে নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেবের আগমন ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে, ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে হাজী সাহেবের আগমন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। হুজুর আপনাদেরকে নিয়ে জিকির আজকার করবে, দোয়া করবে, রাজি আছেন নি আপনারা? বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমিন কোন, আমিন কোন, আরো জোরে আমিন। এ মুসলমান, গাউসে পাক আফসোস করতেছে, হাই রে এই ব্যক্তিটা যে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যে কাজগুলো করছে, সে কাজের কারণে সেই ব্যক্তি জানাজাতে মানুষ আসে নাই। গাউসে পাক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি মানুষগুলোর কবুল করো, মানুষগুলো যেন তার দোয়াটা তার জন্য দোয়া করে। পুরা মানুষ ঘুমায় গেছে, চেয়ারটা বইয়া বাবা, ওই বাবা কি দুলা ভাই বেটা ও তো বইও যাচ্ছে। হ্যাঁ আমার শেষ গো, আমি জীবন বক্তব্য রেখে বসতে বেশিতে বেশি 2 মিনিট। আল্লাহ কবুল করো, আমিন তো। তো যেই কথা গাউসে পাক দোয়া করছে, আল্লাহ মানুষগুলোরে হেদায়েত দাও। এই দিন রাত্রবেলা পুরা এলাকার মানুষ স্বপ্ন দেখছে, যেই ব্যক্তি মারা গেছে সে একজন জান্নাতি ব্যক্তি, তার জানাজার নামাজ পড়ে নাই। সকালবেলা ফজরের নামাজের সময় আমার হুজুর গাউসে পাকের কাছে কই, হুজুর তার জানাজা তো আমরা পড়ি নাই, আমরা স্বপ্ন দেখছি সে একজন জান্নাতি মানুষ। গাউসে পাক কয় তার উসিলা দিয়া দোয়া করো, আল্লাহ যেন তোমরারে মাফ কইরা দেয়। আল্লাহর ওলিদের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ আমরারে মাফ করব। মারহাবা কোন মিয়া, মারহাবা। আল্লাহর ওলিদেরকে আমরা কিছু করব না, আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ আমরারে কিছু করব। কথা কোন না, ঠিক কি না? আজকের মাহফিলে বৈশা আমরা দোয়া করব, আল্লাহ হযরত আজিমউদ্দিন বিসমিল্লাহ শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওনার উসিলায় আমরারে মাফ করো, আমরার মা বাপরে মাফ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রিজিক বরকত দাও। এ বাবা আপনারা ডান হাত তুলে বলেন, আল্লাহর ওলির উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না? 2 হাত তুলে বলেন, পারে কি পারে না? আল্লাহ যেন আল্লাহর ওলিদের নেক নজর নূরানি সুবহাত আমাদেরকে দান করে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।